যথারীতি আমাদের ট্রেনিং কার্যক্রম আজকে আমরা স্টার্ট করতে পারছি। আল্লাহর অশেষ রহমত। যারা আমাদের সাথে যথারীতি ট্রেনিং সেশন গুলোতে আছেন এবং অংশগ্রহণ করছেন, নিঃসন্দেহে আমরা সবাই শিখতে চাই। আমাদের শেখার আগ্রহ নিরন্তর, এবং আমরা ইনশাল্লাহ আমি বিলিভ করি এই মানসিকতা থাকলে আমরা একসাথে মিলে বাংলাদেশের বিগেস্ট লার্নিং বা এডুকেশনাল যে ইনস্টিটিউট বা ক্লাস আমরা স্টার্ট করতে পারবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি। তো আমাদেরকে বেসিকলি যেটা করতে হবে, কন্টিনিউয়াসলি আমাদের এই ট্রেনিং সেশন গুলোতে অংশগ্রহণ করতে হবে, এবং এই কন্টিনিউটিটা ম্যাটার। আমরা যারা শিখি, আমরা শিখতে যেয়ে আমরা মাঝপথে থেমে যাই, বা যে কোনো একটা কাজ করতে যেয়ে আমরা মাঝপথে থেমে যাই। সফল ব্যক্তিদের সফল ব্যক্তিদেরকে একটা বই লিখতে যেয়ে 200 ব্যক্তিকে নিয়ে গবেষণা করে দা স্টিফেন কভি তার 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ এই বইটিতে লিখেছেন যে 7টি কমন গুণ যেগুলো হচ্ছে গিয়ে এই 200 ব্যক্তির মধ্যে ছিল। এমন অনেক গুণ আছে যেগুলা হয়তোবা আমরা নোটিস করছি এক্সেপশনাল। এর মধ্যে 7টা গুণ উনি লিখেছেন। এর মধ্যে একটা হচ্ছে স্টার্ট উইথ এন্ড ইন মাইন্ড, অর্থাৎ শেষটা দেখতে পারা, অথবা যাই হোক আমি এর শেষ দেখে ছাড়বো, যাই হোক আমি হচ্ছে এই শেষটা পর্যন্ত যাব, যাই হোক আমি শেষ পর্যন্ত আছি, এই মানসিকতা। তাহলে যাই হোক শেষ পর্যন্ত আছি এই মানসিকতায় আমাদের কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ চলে আসে। দেখবেন আমরা যে কোনো কাজ স্টার্ট করে আমরা হচ্ছে শেষ পর্যন্ত যেতে আমরা পারি না। শেষ পর্যন্ত যাওয়ার আগেই আমাদের বিভিন্ন রকম বাধা চলে আসে। যেমন আমরা যারা ট্রেডিং স্টার্ট করেছি, বা ফরেক্স ট্রেডিং বা ফাইন্যান্সিয়াল ট্রেডিং স্টার্ট করি, এর মধ্যে অনেকেই আছে দুই একটা আপনার হচ্ছে গিয়ে সেশনে লস করে আমরা হচ্ছে গিয়ে কিন্তু মার্কেট থেকে বিদায় নিই। আমরা মার্কেট থেকে বিদায় নিই এবং আমরা ধরেই নিই যে হয়তোবা আমার দ্বারা আর হবে না। বা অনেকেই আমাদেরকে এমন ধারণা দিতে সক্ষম হয়, আমি এমন অনেককে দেখেছি যে না, ফরেক্স ট্রেডিং করে কেউ সফল আছে এরকম দেখছেন নাকি কাউকে? হ্যাঁ? এরকম হচ্ছে গিয়ে আমরা কিন্তু পাই এবং দেখে ফেলি। তো এতে করে যেটা হয় সেটা হচ্ছে আমাদের অনেকেরই সম্ভাবনাময় ক্যারিয়ার বা ভবিষ্যৎ, যারা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে স্বপ্ন দেখি, তারা কিন্তু হঠাৎ করে নার্ভাস হয়ে যায় এবং তারা কিন্তু আর এই মার্কেটে কন্টিনিউ করি না আমরা। আমি অনেককে বলতে শুনেছি যে আমরা যথেষ্ট দেখেছি। আমাদের দেখা হয়ে গেছে। আমরা এই পর্যন্তই হচ্ছে গিয়ে আ আর ট্রাই করব না। কমপ্লিট। তো কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে যে মোটিভটা নিয়ে আমরা শুরু করেছিলাম, সেই মোটিভটাতে আমরা থাকতে পারি না। যেকোনো কারণে হোক, সেই মোটিভটা থেকে আমরা কিন্তু সরে আসি। এবং এই সরে আসার ফলে সবচেয়ে বেশি লস হয়। তো আমরা চাইবো, আমরা যারা এই ট্রেনিং সেশনে আছি, আমরা প্রত্যেকে আমরা এই মোটিভের মধ্যে থাকবো, এবং এই মোটিভ থেকেই আমরা রেজাল্ট বের করার চেষ্টা করব। তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে আল্টিমেটলি আপনি যখন ট্রেডিং সেশনটা স্টার্ট করবেন, একটা নির্দিষ্ট সেশনে যেয়ে আপনার কিন্তু সেই সময়টা চলে আসবে যখন আপনি দেখবেন যে আপনার সফলতা, আপনি হচ্ছে গিয়ে একজন সাকসেসফুল ট্রেডার, এবং সাকসেসফুল ট্রেডার হিসেবে আপনি কিন্তু নিজে আপনার হচ্ছে গিয়ে উন্মোচন হবেন বা উন্মোচিত হবে সকলের সামনে। আপনার হচ্ছে গিয়ে সফলতা সবাই অবজারভেশন করবে। আপনার সফলতা সবাই দেখবে। তাহলে এই স্টেজ পর্যন্ত যেতে একেকজনের সময় একেক রকম লাগে। এটা কিন্তু কোনো ফিক্সড বিষয় না যে আমার কয়দিন লাগতে পারে। এটা এক্সাক্ট সময় নিয়ে বলা সম্ভব না। তবে এটার জন্য যে সময়টুকু লাগে, এই সময়টুকু দেয়ার মানসিকতা আমাদের সবার থাকা উচিত। কেন? কজ অফ এই সেক্টর থেকে যে পসিবিলিটিস, ব্রাদার, এটাও আনলিমিটেড। তাহলে যে মার্কেট থেকে পসিবিলিটিস আনলিমিটেড, সেই মার্কেটে আমরা যদি কিছুটা সময় না দিই, সেই মার্কেটে যদি আমরা কিছুটা সময় দিয়ে না শিখি, তাহলে কিভাবে হবে? আপনি, আমরা মাত্র একটা নির্দিষ্ট লেভেলের আর্নিং করার জন্য
আমরা লেভেলের একটা আর্নিং করার জন্য আমরা 20টা 30টা বছর সময় দিয়ে দিই। কিন্তু আমরা এই মার্কেটে এসে আমরা কিন্তু সময়টা দিতে চাই না। কেন দিতে চাই না? বিকজ অফ আমরা আসলে এই মার্কেটটা আন্ডারস্ট্যান্ড করি না। তো আজকে আমি আমার এক ভাইয়ের সাথে আলোচনা করার সময় কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, যে বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেই আলোচনাটা ছিল এরকম, কারণ এখানে অনেকেই এক্সপেরিয়েন্সড মার্কেটিয়ার এবং ট্রেডার আছেন। তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমরা যে অবজারভেশন গুলা করেছি বিগত বছরগুলাতে, সেই অবজারভেশন গুলা নিয়ে একটু কথা বলতে চাই। সেগুলো হচ্ছে যে বেসিক্যালি আমাদের সাথে কি ঘটে, হোয়াট ইজ হ্যাপেনিং, আমাদের সাথে বেসিক্যালি কি ঘটে যখন আমরা এই ট্রেডিং ক্যারিয়ারে আসি। আমাদের সাথে ঘটে যেটা, সেটা হচ্ছে এই পৃথিবীর আর কোন সেক্টরে, নো আদার সেক্টর, আপনি আমাদের দেশে যে কোনো সেক্টর দেখবেন, আপনি কোন সেক্টরে এরকম কখনোই দেখবেন না যে সবাই একই পোস্ট চায়, এভরিওয়ান সেম পোস্ট চায়, এরকম কোনো অর্গানাইজেশন আমরা দেখব না। আমরা কিন্তু যে কোনো অর্গানাইজেশনে যাই, আমরা কিন্তু দেখি যে ম্যানেজার আছে, আমরা দেখি যে আপনার হচ্ছে গিয়ে জেনারেল ম্যানেজার আছে। হুম? আমরা আমরা দেখি হচ্ছে গিয়ে আপনার একজন, যেকোনো প্রতিষ্ঠানে যদি আপনি যান, তাহলে প্রতিষ্ঠানের কিন্তু একটা স্ট্রাকচার থাকে না? স্ট্রাকচার কি থাকে? যে চেয়ারম্যান হতে চাই আমরা, তাই না? তারপরে হচ্ছে গিয়ে আমরা ম্যানেজিং ডিরেক্টর হতে চাই। বা কেউ ম্যানেজিং ডিরেক্টর হয়। কেউ আপনি দেখবেন যে জেনারেল ম্যানেজার হয়। হুম? কেউ হচ্ছে গিয়ে আপনার ম্যানেজার হয়। কেমন? এইভাবে করে কিন্তু একটা প্রতিষ্ঠানের স্ট্রাকচার তৈরি হয়। হ্যাঁ, এটা ঠিক সবারই জীবনের স্বপ্ন থাকে যে আমি চেয়ারম্যান পর্যন্ত যাবো। কিন্তু একজন নিউ এমপ্লয়ি যে কেবল স্টার্ট করলো, যে নিউ এমপ্লয়ি সে কেবলই স্টার্ট করলো, সে কিন্তু স্বপ্ন দেখে না যে আমি শুরু করেই চেয়ারম্যান হয়ে যাব। ইন টার্ম অফ জব ক্যারিয়ারের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে এরকম ঘটে। আপনি যদি হচ্ছে গিয়ে সেম ভাবে আপনি যদি হচ্ছে গিয়ে কোনো একটা খেলার কথা ভাবেন, তখন সবাই কিন্তু ভাবে না, ফুটবল খেলার কথা আমরা যদি চিন্তা করি, যে আমরা প্রত্যেকটা ব্যক্তি আমরা হচ্ছে স্ট্রাইকার হব। কেমন? আমরা স্ট্রাইক করব বা স্ট্রাইকার হব। আমরা হচ্ছে গিয়ে সবাই আমরা হচ্ছে গিয়ে গোলকিপার হব। হ্যাঁ? এরকম কিন্তু আমরা কেউ চাই না। আমরা কেউ সবাই চাই না যে আপনার হচ্ছে প্লে মেকার হব। হুম? প্লে মেকার হব। এটা আমরা সবাই চাই না। আবার যদি আমরা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসি, হুম? আমরা যদি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, তাহলে সেখানে আপনি খেয়াল করে দেখেন, সবাই কিন্তু শাহরুখ খান হইতে চায় না। বা সবাই শাহরুখ খান হবে না। হয়তোবা হইতে চায়, কিন্তু শাহরুখ খান কিন্তু সবাই না। তারপরেও কি তারপরেও কি কোন সেক্টর থেমে আছে? ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান একজন। তার মানে কি এই যে গোটা ইন্ডাস্ট্রি থেমে আছে? মাঠে হচ্ছে গিয়ে স্ট্রাইকার ১ জন বা ২ জন থাকে। তাই বলে কি আপনার হচ্ছে গিয়ে পুরা মাঠে খেলা হয় না? এখানে হচ্ছে গিয়ে আপনার চেয়ারম্যান হচ্ছে গিয়ে আপনার আব্দুস সোবহান সাহেব। তার মানে কি আপনার হচ্ছে গিয়ে পুরা আপনার বন্ধ হয়ে আছে? বসুন্ধরা গ্রুপ বন্ধ হয়ে আছে? অন্য কেউ চেয়ারম্যান না তাই? নট লাইক দ্যাট। তাহলে সব জায়গায় প্রফেশন ভাগ করা আছে, কোঅর্ডিনেটর থাকে, ভাগ করা আছে। কিন্তু আমি দেখছি কেন জানি ফাইন্যান্সিয়াল ট্রেডিং এ এসে আমরা সবাই একই ভূমিকায় অবতীর্ণ হতে চাই। সবাই ফাইন্যান্সিয়াল ট্রেডিং এ এসে একদম সেম, ভাই আমি ট্রেডিং করব। কেন? আপনি আসলে ট্রেডিং করবেন, আপনি স্ট্রাইকার না, আপনার স্ট্রাইকিং করার ক্যাপাসিটি নাই। তাহলে আপনি স্ট্রাইকার কেন হবেন? বিয়ে টিম পার্টনার, আপনি টিম পার্টনার হন। এবার এমিলেস মার্টিনেজের ভূমিকাও কি কম আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে? তাহলে সবাই যদি মেসি হতেই চাইতো আর্জেন্টিনার, তাহলে কখনো সম্ভব হইতো আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ জেতা? অথবা সবাই যদি বলে যে না, আব্দুল সোবহান সাহেবের পোস্ট যদি আপনি আমাকে না দেন, বসুন্ধরায় আমি কিন্তু জবই করব না। বসুন্ধরা এরকম থাউজেন্ডস এমপ্লয়ি, লক্ষ এমপ্লয়ি বা কাজ করে তাদের সাথে কানেক্টেড। কয়জন আব্দুল সোবহান? কয়জন হচ্ছে গিয়ে আপনার আনভীর? কয়জন? তাহলে আমরা কয়জন হচ্ছে গিয়ে ফিল্ম করতে যেয়ে আপনার হচ্ছে গিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান পাই? কয়জন? তাহলে এই যদি হয় সিচুয়েশন, যে সবাই একই জায়গায় একই পোস্টে ফাইট করা লাগে না। একটা ইন্ডাস্ট্রি বিল্ড আপ হইতে
সকল সেক্টরের লোক লাগে। তাহলে আমরা ফাইন্যান্সিয়াল ট্রেডিং এ এসে শুধু ট্রেডিংই করতে চাই কেন? হোয়াই? কাজ আমাদের দেশে এখনো পর্যন্ত এই স্ট্রাকচারটা তৈরি হয়নি। আমাদের দেশে এখনো পর্যন্ত এটার স্ট্রাকচারটা তৈরি হয়নি। আমরা স্ট্রাকচার না, যার ফলে কি হয়েছে, আমরা অসংখ্য পিপল, দেখা গেল যে খুব ভালো গোলকিপার হওয়ার সম্ভাবনা ছিল, সে ভুলভাবে আপনার হচ্ছে গিয়ে স্ট্রাইকার হতে যে সে ঝরে গেছে। ফাইন্যান্সিয়াল ট্রেডিং এ অসংখ্য ব্যক্তি আছে ভাই, এই ট্রেডিং ক্যারিয়ার এটা হচ্ছে $7,500 বিলিয়ন মার্কেট পার ডে। আমারে আপনারা বলেন, শুধু $7,500 বিলিয়ন মার্কেটে আপনাকে শুধুই ট্রেডার হতে হবে? অনলি ট্রেডার? তা বাদে আর কোনো অপশনই নাই? এটা কখনো হইতে পারে? নট লাইক দ্যাট। এখানে অ্যানালিস্ট আছে। আপনি যদি পারফেক্টলি অ্যানালাইসিস করতে পারেন, অ্যানালিস্ট হইতে পারেন, তাহলেও আপনার ভাই মিলিয়নস ইনকাম হইতে পারে। মিলিয়নস। যেটা বিলিয়নস এর মার্কেট, সেখান থেকে আপনি কামাবেন মিলিয়নস। এইটুক ক্লিয়ার থাকেন। আপনি যাই হন, আপনি এখানে অ্যানালিস্ট হিসাবে মিলিয়নস কামাইতে পারেন, ট্রেডার হিসাবে মিলিয়নস কামাইতে পারেন। মিলিয়নস, একদম মিলিয়নস। ট্রেডার হিসাবেও যেরকম মিলিয়নস, অ্যানালিস্ট হিসাবেও মিলিয়নস। আপনি যদি ট্রেনিং করান, তাহলে ট্রেনার হিসাবে ট্রেনিং থেকেও আপনি কামাইতে পারেন মিলিয়নস। আমি জাস্ট মিলিয়নস লিখতেছি, একই সেম, আপনি কামাতে পারেন মিলিয়নস। একদমই কম না। আপনি ভালো একজন ম্যানেজার, ম্যানেজ করতে পারেন, ওকে ফাইন, তাইলেও আপনার ইনকাম হতে পারে মিলিয়নস। একদম সেম। অথবা আমি যা লিখতেছি, বিলিভ মি, এর প্রত্যেকটাই আপনার হচ্ছে গিয়ে প্রমাণিত, প্রুভেন। আপনারা একটু সার্চ দিবেন, ম্যানেজার। অথবা আপনি যদি হচ্ছে গিয়ে এখানে মার্কেটিয়ার হন, মার্কেটিয়ার কিন্তু আবার দুই ধরনের। মার্কেটিয়ারও যদি হন, তাহলে আপনি কামাইতে পারবেন মিলিয়ন্স। মিলিয়ন্স। কিছু কিছু মার্কেটিয়ার বিলিয়ন্সও কামায়। মার্কেটিয়ার্স কিন্তু ওরা জাস্ট মার্কেটিং করে, মার্কেটিং পিপল বিলিয়ন্স কামায়। তাহলে আমি জাস্ট ট্রেডিং এর সময়, ফাইন্যান্সিয়াল ট্রেডিং এর সময় এসে সবাই কেন জানি আমাদের দেশে, ইনফ্যাক্ট এটা অবশ্য আমি সকল দেশের কালচার বলবো না, কারণ কি জানেন, কারণ আমাদের দেশে আসলে এটা কেউ শেখাই নেই আমাদেরকে, যে আসলে অন্যান্য অপশনও আছে। সবাই যেয়ে খালি একটা পোস্টের জন্য দাঁড়ায় থাকে। আপনি একটা পোস্ট একজন শাহরুখ খান দিয়ে পুরো একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যেতে পারে। একজন শাহরুখ খান, আমির খান এবং সালমান খান টানা 2 দশকের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রি ডমিনেট করছে, যার সাথে কোটি কোটি মানুষ জড়িত ছিল। তাহলে সবাইকে আপনার ট্রেডারই হতে হবে? এই চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সবাইকেই আমাদেরকে ট্রেডিং করতে হবে, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আপনার ফ্যামিলি লিভিং এর জন্য আল্লাহ পাক আপনাকে বেশ কিছু কোয়ালিটি দিয়ে দিয়েছে, যে কোয়ালিটি গুলো আপনার জন্য, আপনি বেশি ভালো কথা বলতে পারেন। তাহলে আপনি যদি ভালো কথা বলতে পারেন, কেন আপনি নিজে ডেস্কের মধ্যে বসে পড়বেন? আপনি নিজে কেন আপনার আপনি হচ্ছে গিয়ে প্রতিভাকে হচ্ছে গিয়ে আপনার অফ করে দিবেন? কেন আপনি হচ্ছে গিয়ে মানুষকে আপনার স্পিচটা শুনতে দিবেন না? কেন আপনি পিপলকে জানাবেন না যা আপনি জানেন? কারণ আল্লাহ তো আপনাকে ক্যাপাসিটি দিছে টু সে, আপনি বলার জন্য ক্যাপাসিটি পাইছেন আল্লাহর কাছ থেকে। তাহলে আপনি বলবেন। আরেকজনের ক্যাপাসিটি আছে ভালো রাইটার হওয়ার, রাইট করেন। আপনি হচ্ছে গিয়ে এখানে ভালো আর্টিকেল লিখেন। হুম? ভালো আর্টিকেল লিখেন। সেম ওয়ে আপনি ভালো আর্টিকেল লিখে ব্লগার হন। এখান থেকেও আপনার আর্নিং এর অপরচুনিটিস আছে। ট্রেডিং নিয়ে লিখেন, শুধু ট্রেডিং এর সাথে কানেক্টেড থাকেন। আপনি আর্টিকেল লিখে ভালো একজন ব্লগার হন, বি এ ব্লগার। আপনি ব্লগার হয়ে এখান থেকে আর্নিং করেন, নো প্রবলেম। পাশাপাশি আপনি হচ্ছে গিয়ে যে কোনো মানে কানেক্টেড হলেই হলো। আপনি ট্রেডিং এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড হন। তাহলে ফাইনালি এট দ্য এন্ড অফ দ্য ডে, যে আমি যেটা বিলিভ করি, আমরা আইএফএক্স ভিউ এবং ওয়ান রয়্যালের ব্যানারে যে ট্রেনিং গুলো করাচ্ছি, আমরা বেসিকলি চাই একদম টপ টু বটম পর্যন্ত যারা ট্রেডিং সম্বন্ধে জেনেছি আমরা, প্রত্যেকটা ব্যক্তি যাতে ট্রেডিং এ ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে।
ট্রেডিং এ ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য আপনাকে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ট্রেডিং এ ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য শুধু ক্যারিয়ার আপনাকে ট্রেডারই হইতে হবে, না হলে আপনার দ্বারা সম্ভব না। এটা ম্যাটার করে না ব্রাদার, বিলিভ মি বাই হার্ট। তাহলে আমরা যে শিখাচ্ছি ট্রেডিং হওয়ার, ট্রেডার হওয়ার জন্য, এটা কেন? আমরা যে বলতেছি ট্রেডিং এর যে রুলস এন্ড রেগুলেশনস গুলো বলতেছি, এই রুলস এন্ড রেগুলেশনস গুলো আপনি জেনে থাকেন, আপনি যদি বুঝে যান যে হ্যাঁ এগুলো আপনি সাইকোলজিক্যালি ডিল করতে পারতেছেন, আপনার সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলা ওকে, আপনি হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টরে আপনি পারবেন, আপনি এগুলাকে হচ্ছে গিয়ে আপনার ওভারকাম করা আপনার পক্ষে পসিবল, তাহলে আপনি টুকটাক টুকটাক ট্রেড করে প্র্যাকটিস করেন। বাট প্র্যাকটিস করার পর যদি আপনার কাছে মনে হয় যে না আমি আসলে কথা বলতে বেশি ভালো ফিল করি, না আমার মনে হয় যে আমি হচ্ছে গিয়ে অ্যানালাইসিস দিতে ভালো ফিল করি, না আমি হচ্ছে 10 জন ট্রেড করবে আমি তাদেরকে ম্যানেজ করতে ভালো ফিল করি, বা আমি হচ্ছে মার্কেটিং করতে ভালো ফিল করি, বা আমি একজন ইনভেস্টর, নো ম্যাটার হোয়াট আমি হচ্ছে ইনভেস্টমেন্ট করব, ওকে ফাইন, নো প্রবলেম। আপনি একসাথে সব করতে যেয়েন না। আমাদের দেশে যারা ইনভেস্টমেন্ট করে এরাই আবার ট্রেডিং করতে চায়, এরাই আবার হচ্ছে ম্যানেজার হইতে চায়, এরাই আবার হচ্ছে ট্রেনিং করাইতে চায়, হোল লট অফ সেক্টরকে একসাথে, বা যে ট্রেনিং করায় সেই আবার নিজে ট্রেডারও হইতে চায়। সে ট্রেনিং করায়, সে ট্রেডার না হইলে নাকি কিসের ট্রেনার? কেন? আমরা কি কখনো আমাদের টিচারদেরকে যেয়ে বলছি যে আপনি কেন সচিব হননি? আপনি নিজেই তো সচিব না, তাহলে আমাকে কিভাবে আপনি সচিব বানাবেন? আপনি নিজেই তো হচ্ছে গিয়ে কি বলে ডক্টর না, আমাকে কিভাবে ডক্টর বানাবেন? এরকম যদি হতো ভাবেন তো, যে ডক্টর হতে গেলে শুধু একটা স্কুলে পড়া লাগবে, ইঞ্জিনিয়ার হতে গেলে শুধু আরেকটা স্কুলে পড়া লাগবে, কি হইতো তাহলে? তাহলে বেসিক ম্যাটারটা হচ্ছে, এখন এটার কারণও আছে, কারণ কি আমাদের দেশে কোনো ইনস্টিটিউট নাই যে ইনস্টিটিউশন গুলাতে এই সেম আলোচনাগুলো হবে। একটা ইনস্টিটিউটও নাই এই ব্যাপারে যে আসলে ফাইন্যান্সিয়াল ট্রেডিং কি। এন্ড দ্যাট ইজ ওয়াই ফাইন্যান্সিয়াল ট্রেডিং সবচেয়ে বড় মার্কেট, পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট হওয়ার পরেও আসলে ম্যাটার হচ্ছে আপনার কাছে আসলে কি আছে, এটা তো ম্যাটার না। আমি বলেছিলাম একদিনের ট্রেনিং এ, আপনার কাছে আইফোন আছে কিন্তু আপনি তো চালাতে পারেন না, তো হবে কি? আপনার কাছে বাটন ফোনই তো ভালো লাগে, তাহলে তো আপনি বাটন ফোনই চালাবেন। আমাদের অপশন হচ্ছে গিয়ে $7,500 বিলিয়ন মার্কেট থেকে প্রত্যেক দিন 7,500 বিলিয়ন, আপনি ভাবেন একটা সেক্টর, যে সেক্টর প্রতিদিন $7,500 বিলিয়ন নিয়ে বসে দেয়ার জন্য, কে আসো, আসো, নেও আমার কাছ থেকে, তাহলে আপনি সেই মার্কেটে নিতে গেলে পারে সেই মার্কেটে $7,500 বিলিয়ন শুধু ট্রেডারদেরকে দেয় তা না। আমি আপনাদেরকে দেখাই, একজন ম্যানেজার, কেমন, রায় ডেলিও, ওনাকে একটু দেখে রাখেন। রায় ডেলিও বেসিকলি কি দেখেন তো, চিফ ইনভেস্টমেন্ট অফিসার অফ ব্রিজস্টোন অ্যাসোসিয়েট, আমেরিকান ইনভেস্টর এন্ড হেজ ফান্ড ম্যানেজার, হোয়াট হি ইজ ব্রাদার, সে ম্যানেজার। তার ফান্ড কত দেখেন, নেটওয়ার্থ 14 বিলিয়ন US ডলার। তাহলে আপনাকে ট্রেড ট্রেড তার মানে একজন, ওনার শুধু নেট ওর্থ হচ্ছে 14 বিলিয়ন। তাহলে আমরা যদি ওভারঅল দেখি, যারা যারা হচ্ছে গিয়ে আমরা আমরা দেখতেছি, এরা কিন্তু এই যে এরা পুরো মার্কেটকে ডমিনেট করতেছে। মার্কেটকে ডমিনেট করতেছে কে? মার্কেটকে ডমিনেট করতেছে চার্লি মুঙ্গার। চার্লি মুঙ্গার কে সে? চেয়ারম্যান অফ বার্কশায়ার অফ, আপনার 2003 সালে মারা গেছে, 23 সালে মারা গেছে। অলমোস্ট আপনার হচ্ছে গিয়ে 20 বছর ছিল বেঁচে, 99 বছর পর্যন্ত। তাহলে চার্লি মুঙ্গার কিন্তু ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি কিন্তু নিজে একজন ইনভেস্টর ছিলেন, ট্রেডার। আপনি যদি ওয়ারেন বাফেটকে দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় হচ্ছে গিয়ে আপনার যিনি হচ্ছে শুধু ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার হচ্ছে $143 বিলিয়ন, উনি বেসিকলি দেখেন একজন ইনভেস্টর এন্ড ফিলান্থ্রপিস্ট, চেয়ারম্যান অফ বার্কশায়ার হ্যাথাওয়ে। হু ইজ হি? তাহলে আমি আপনি বেসিকলি ভুল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আছি, যে আমাকে বোধহয়, আমাকে মনে হয় শুধুমাত্র স্ট্রাইকারই হওয়া লাগবে, আমাকে মনে হয় শাহরুখ খানই হওয়া লাগবে, নাইলে মনে হয় $7,500 বিলিয়ন আমার জন্য না। নট লাইক দ্যাট। এই $7,500 বিলিয়ন যারা ম্যানেজ করে তাদের জন্য বেশি। আপনি ম্যানেজ করেন, আপনি হসপিটাল বানান, ডক্টরের অভাব হবে না, অসংখ্য ডক্টর আছে,
তারা হচ্ছে আপনার এখানে এসে আপনার হচ্ছে গিয়ে বসবে। আপনি অপরচুনিটি, আপনি একজন মার্কেটিয়ার, আপনি ভালো মার্কেটিং করেন, whole lot of people will be gathered in here. আপনি ভালো ট্রেনার, ট্রেনিং করেন, অনেকেই আছে শিখতে চাবে। আপনি ভালো অ্যানালিস্ট, আপনি এনালাইসিস দেন, অনেকেই আছে আপনার কাছ থেকে বেটার অ্যানালাইসিস নিবে। আপনি বসেন, কোন জায়গাটা আপনি ভালো আছেন? আপনি ভালো একজন রাইটার, অসংখ্য লোক এসে আপনার লিখা পড়বে এবং অনেক বড়, বড় ব্লগ আছে। যে ব্লগ আপনার হচ্ছে গিয়ে মোর দেন আপনার হচ্ছে মিলিয়নস, মিলিয়নস আর্নিং করে। তাহলে আপনি কোনটায় ভালো? ডু দ্যাট। এবং আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ম্যাটার যেটা, যেমন ইনস্টিটিউট থাকলে পরে যেটা হইতো, যেমন ক্লাস 1 এ আমরা কি পড়ি? এটার কিন্তু একটা ক্লাসিফিকেশন আছে যে ক্লাস 1 এ এটা পড়বো, তারপরে ক্লাস 2 তে এটা পড়বো, ক্লাস 3 তে হচ্ছে গিয়ে আমরা এটা পড়বো। একটা পাঠ্যসূচি যদি আমাদের ইনস্টিটিউট থাকতো, তাহলে অবশ্যই পাঠ্যসূচি থাকতো। অবশ্যই পাঠ্যসূচি থাকতো। চিন্তা করেন একজন কম্পিউটার প্রোগ্রামার সে চাইলে কিন্তু আপনার হচ্ছে গিয়ে কম্পিউটার প্রোগ্রামার যখন হয়, আপনারা দেখবেন যারা কম্পিউটার সায়েন্সে পড়ে, তারা ১ম বছরেই কিন্তু আপনার কোডিং শিখে ফেলে না। তাহলে স্টেপ বাই স্টেপ 4th ইয়ার পর্যন্ত তাকে নিয়ে যায়। তাহলে ক্লাস 1, 2, 3 থেকে শুরু করে 10 পর্যন্ত পাস করলাম। কখনোই তো আমরা এরকম হয়নি যে আমাদের সন্তানকে ক্লাস 3 তে পড়ে, তাকে হচ্ছে গিয়ে আমি ক্লাস 7 এর বই দিয়ে দিছি। এটা তো কখনো হয়নি। তাহলে হঠাৎ করে আমাদের এই মার্কেটে একজন ট্রেডার আসে, তাকে একজন ব্যক্তি আসে, তাকে আমরা হুট করে ট্রেডার বানাই দিই। ভাই একটা বাই করেন, সেল করেন, শেষ। সে করে কি? ক্লাস 1 এর বই যখন তার যখন আপনার ক্লাসের 1 বা আপনার হচ্ছে সে যখন ইনফ্যান্ট, সে যখন হচ্ছে গিয়ে আপনার একেবারে শিশু পর্যায়ে আছে, তাকে হচ্ছে গিয়ে আপনার আমরা দিয়ে দিই প্লেতে খেলার কথা যায়। তাকে হচ্ছে গিয়ে আপনি আল্টিমেটলি ক্লাস 1 বা 2 বা 3 র বই দিয়ে দিলেন। সে ১-২ দিন ক্লাস করলো। ক্লাস করার পর সে মনে করলো ওকে ফাইন বাবা এবার হয়ে গেছে আমার। আপনি যতই চেষ্টা করেন ক্লাস 3 র একটা স্টুডেন্টকে সে মাল্টি ট্যালেন্ট, সে ১ মাস, 2 মাস, ৩ মাসের মধ্যে পুরা বই শেষ করে ফেলতে পারে। কয়দিন আপনারা এরকম দেখছেন যে তারে ক্লাস 5 এ তুলে দিছে? তাহলে এই প্রসেসে এত প্রসেস মেইনটেইন করা কেন? আমাকে একটু আপনারা বলেন। এত প্রসেস কেন মেইনটেইন করতেছি? পসিবিলিটিস কি? পসিবিলিটিস হচ্ছে আমরা এত, এত মার্কেটিং করে আমাদের পসিবিলিটিস কি জানেন? এত আমাদের পসিবিলিটিস হচ্ছে অনলি অ্যান্ড অনলি একটু খেয়াল করি আমরা। এত কিছু করে আমরা যেটা করতেছি আমাদের পসিবিলিটিস কি জানেন? অনলি অ্যান্ড অনলি আমরা কি করতেছি? অনলি হচ্ছে গিয়ে আমরা ৳২৬,০০০ গড় ইনকাম করতেছি মাসে। ৳২৬,০০০ গড় ইনকাম করতেছি। তাহলে ৳২৬,০০০ বা ৳৩০,০০০ গড় ইনকাম করার জন্য আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে আমরা এই আমরা কি করতেছি? আমরা হচ্ছে গিয়ে ক্লাস ওয়াইজ পড়াশোনা করতেছি। ক্লাস মেইনটেইন করতেছি। বাট আমরা কিন্তু $৭,৫০০ বিলিয়ন ডলারের মার্কেটের জন্যও আমরা কিন্তু নিজেদেরকে এরকম ক্লাস ওয়াইজ স্টার্ট করতেছি না। তাহলে আমি মনে হয় আমরা যারা এতদিন ধরে এই মার্কেটে আছি বা নতুন শুরু করতেছি, তারা সবাই বেসিক্যালি আমরা ক্লিয়ার যে বা ক্লিয়ার করার চেষ্টা করাই হচ্ছে আমাদের আইএফএক্সবি এর মূল লক্ষ্য। আমাদের এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। যে আমরা কোথায় আছি আসলে এক্সাক্টলি where we are এটা একটু আন্ডারস্ট্যান্ড করা। তাহলে আপনি ২৬,০০০ থেকে ৳৩০,০০০ গড় আয়, এভারেজ সেলারি। সেই এভারেজ সেলারির জন্য আমরা হচ্ছে গিয়ে এত স্ট্রাকচারড ওয়েতে এত স্ট্রাকচারড ওয়েতে হ্যাঁ? আমরা হচ্ছে গিয়ে এডুকেশনটা নেই। এতটা স্ট্রাকচার ওয়েতে। তাহলে সেখানে আপনার হচ্ছে গিয়ে $৭,৫০০ বিলিয়ন ডলার নিয়ে যে মার্কেট বসে থাকে, যেখানে একদিনে একটা ট্রেড থেকে $1 বিলিয়ন ডলার ইনকামের রেকর্ডও আছে। কোনদিন এরকম রেকর্ড পাবেন না আপনি। একেবারে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজকে পর্যন্ত যে কেউ $1 বিলিয়ন ডলার সেলারি পাইছে। কিন্তু আপনি এরকম পাবেন খুঁজে যারা হচ্ছে বিলিয়ন ডলার আর্নিং করছে। অনেক ম্যানেজাররা ম্যানেজ করে পুরা ফান্ড যেমন আপনার হচ্ছে গিয়ে মিস্টার ল্যারি ফিঙ্ক উনিও কিন্তু একজন ম্যানেজার। উনি কিন্তু আপনার হচ্ছে গিয়ে ১৯৮৮ সাল থেকে ম্যানেজ শুরু করছে। যাকে এখন আপনার হচ্ছে এই যে সেই ল্যারি ফিঙ্ক, মিস্টার ল্যারি ফিঙ্ক, সিইও অফ BlackRock ১৯৮৮ সালে কিন্তু উনি শুরু করেছিলেন এই BlackRock এর যাত্রা। ৭২ বছর। উনার প্রতিষ্ঠান উনি ম্যানেজ করে উনার এখন টোটাল যে আপনার
ওনার ব্ল্যাক রকের যে মার্কেট ক্যাপ সেটা হচ্ছে অলমোস্ট $11.5 ট্রিলিয়ন। 1988 সালে উনি হচ্ছে গিয়ে আপনার 7 জন পার্টনারের সাথে ব্ল্যাক রক স্টার্ট করে। তাহলে এত বড় সম্ভাবনাময় মার্কেট, অর্থাৎ $11.5 ট্রিলিয়ন, যারা অর্ধেক অর্ধেক আমেরিকার মালিক বলা হইতে হয়, এবং যিনি হচ্ছে আপনার যে ব্ল্যাক রক হচ্ছে আপনার গোটা ইন্ডিয়ার যে মার্কেট ক্যাপ স্টক মার্কেটের 4.5 ট্রিলিয়ন, সেটারও অলমোস্ট আপনার 3 টাইমস। সেই কোম্পানিও কিন্তু এই আপনার ফাইন্যান্সিয়াল ট্রেডিং থেকেই হয়ে। তাহলে ব্রাদার, ফাইন্যান্সিয়াল ট্রেডিং এর জন্য কতটা নলেজ গেদার করা প্রয়োজন, কতটা স্ট্রাকচার ওয়েতে মেধা অর্জন করা বা আপনার হচ্ছে পড়া প্রয়োজন, কতটা জানা প্রয়োজন। আমি কিন্তু আলটিমেটলি যে কথা বলতেছি এটা কিন্তু ভয় পাওয়ার জন্য না, রিয়েলিটি আন্ডারস্ট্যান্ড করার জন্য, যে আসলে বেসিকলি মার্কেটের স্ট্রাকচারটা কি হওয়া উচিত। আমরা যদি এরকম ইয়ার বাই ইয়ার ভাগ করে নেই, যে আমি আমার ফার্স্ট ইয়ারে এইটুকু টার্গেট করেছি, করেন, আমরা সবাই করে নিই। আমরা আইএফএসবির ব্যানারে আপনাদেরকে সেই স্ট্রাকচারটা ইনশাল্লাহ দিয়ে দিব, যে না আমার ফার্স্ট ইয়ারে কি কি লেসন হওয়া উচিত, আমার সেকেন্ড ইয়ারে কি কি লেসন হওয়া উচিত, আমার কি কি শেখা উচিত, কেমন, এইটা করা উচিত জানেন। কেননা আমাদের দেশে আমি দেখলাম অসংখ্য ট্রেডার অল্প একটু কিছু জেনে তারা মনে করতেছে যে তারা হচ্ছে অনেক কিছু জেনে ফেলছে। অসংখ্য ব্যক্তিকে আমি শুনি যে তারা বলতেছে ভাই আমি এসএমসি জানি। আপনি কি জানেন নাকি? বা আপনি কি জানেন এফবিজি কি? কেউ, কেউ কেউ আবার বলতেছে যে আপনি কি ফিবো কিং সম্বন্ধে জানেন? তারা বলতেছে না ফিবো কিং তো জানি না। বলেন কি আপনি? তাহলে তো সাড়ে সর্বনাশ। আপনি তো কিছুই শিখেন নাই। কি হইছে ঘটনাটা? ধরেন আপনি ক্লাস 1 এ যার পড়ার কথা, তারে আপনি হুট করে ক্লাস 3 র বই দিয়ে দিছেন। ক্লাস 3 তে যার পড়ার কথা ক্লাস 7 এর বই দিয়ে দিছেন। হঠাৎ করে সে আপনাকে বলছে, "ভাই আমি তো ওইটাও পারবো।" আচ্ছা তাহলে ঠিক আছে ইন্টারমিডিয়েট পড়া স্টার্ট করে দেন। যখনই আপনার হচ্ছে ইন্টারমিডিয়েট পড়া কমপ্লিট করে ফেলছে, কেমন? তারপরে হচ্ছে গিয়ে তারে নিয়ে আপনার হচ্ছে আমরা দিয়ে দিলাম হচ্ছে অনার্স এর বই। যখনই আপনার অনার্স এর বই দিয়ে দিলাম, তখন হচ্ছে গিয়ে আপনার আল্টিমেটলি সে কিন্তু বলে ফেলল যে, "না আমি তো অনার্স এর বই পড়ে ফেলছি। যেহেতু আমি অনার্স এর বই আমি যেহেতু পেয়ে গেছি, তাইলে এবার সে কারো কথা শোনে না। সে বলে যে, "আমি সব জেনে ফেলছি।" আমি আমার কথাই বলতেছি ধরেন। সেম স্ট্রাকচার। মনে হয় যে আমি সব শিখে ফেলছি। এই মার্কেটে আর কোন কিছু শেখার নাই। হইছে এবার যথেষ্ট শেখা। তারপর কি হয়? ফাইনালি যেয়ে সে কি বলে জানেন? "এই মার্কেটে দেখছি ভাই কিছুই হয় না।" কেন হয় না? তাহলে $7,500 এমনিই মার্কেটে আসে। কেউ কামাচ্ছে না। $11.5 ট্রিলিয়ন নিয়ে রাখছে লেরি ফিঙ্ক শুধুমাত্র BlackRock এর। ফিডেলিটি কত নিছে? ভ্যানগার্ড কত নিছে? এরা কোত্থেকে টাকা নিতেছে ব্রাদার? তাহলে আমি আপনি হুট করে মার্কেটে ছেড়ে দিলাম। আমি আপনি বলে দিলাম আমার দ্বারা মার্কেট দিয়ে হবে না। কারো একজনের হাত ছোট। তার মানে কি এই যে সে হাত দিছে কলসের তলা খুঁজে পায় না। তার মানে কি এই যে কলসের তলা নাই? ইস ইট লাইক দ্যাট? তাহলে আপনি নলেজ এটুকু পর্যন্ত গেদার করছেন, আপনার হাত পৌঁছাইছে কলসের গলা পর্যন্ত। ট্রাই করেন, লাঠি নেন, সামহাউ এনিহাউ ম্যানেজ করেন। দেখেন ফাইনাল এন্ড পর্যন্ত কত আছে। একটু দিমাগ দিয়ে চিন্তা করার চেষ্টা করেন। এত বড় মার্কেট থেকে যারা নিচ্ছে, তারা কিভাবে নিচ্ছে? থিংক লাইক দেম। যেমন ওই যে রিসেন্টলি একটা মুভির মধ্যে বলল, যদি চোরকে ধরতে চান, তাহলে চোরের মতো করে চিন্তা করেন। অর্থাৎ তার যে স্ট্রাকচার আছে সেটা চিন্তা করেন। এভাবে কিন্তু অনেকে দেখবেন মুভির মধ্যে আমরা দেখি তখন হিরোরা চোরের মতো করে চিন্তা করা শুরু করে। এবং তারপর যেয়ে তারা কিন্তু ঠিকই খুঁজে পায় যে না পুলিশের মতো চিন্তা করলে হবে না। এক্সাক্টলি আমরাও এইভাবে করে চিন্তা করি যে না ওরা কেন $11.5 ট্রিলিয়ন নিয়ে গেছে? ওয়ারেন বাফেট কেন $134 বিলিয়ন পকেটে নিয়ে বসে আছে? তাহলে আমার পক্ষে সম্ভব না কেন? আমাদের পক্ষেও সম্ভব। তবে আমাদের যে স্ট্রাকচার ওয়েতে নলেজটা দরকার সেটা নিতে হবে। কাইন্ডলি আমরা এফবিজি শিখে ফেলছি, ফিবো কিং শিখে ফেলছি, স্মার্ট মানি কনসেপ্ট শিখে ফেলছি। আমরা হচ্ছে গিয়ে একুমুলেশন শিখছি, ম্যানিপুলেশন শিখছি। আমরা হচ্ছে ইলিয়ট ওয়েভ শিখে ফেলছি। আমরা হচ্ছে গান থিওরি শিখে ফেলছি। আমরা ফিবোনাচি শিখে ফেলছি। ইট ডাজন্ট মিন যে আপনি এখন মার্কেটে অনেক কিছু শিখে ফেলছেন এবং মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। ভাই সময়ও একটা ম্যাটার। যতই সময় দেন না কেন আপনি, বাবা হইতে গেলে ওয়ারেন বাফেট কিন্তু বলছে যে বাবা যদি হইতে যাও তাহলে তোমাকে কিন্তু অন্তত 9টা মাস সময় দিতে হবে। আপনি না 9টা মেয়েকে প্রেগন্যান্ট করে 1 মাসে বাবা হইতে পারবেন না। ইটস নট, দেয়ার ইজ নো ফাস্ট ওয়ে। ফাস্ট ওয়ে নাই। আপনাকে আগে মার্কেটের সাথে তো পালস মিলতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার মার্কেটের সাথে পালস না মিলবে
যতক্ষণ পর্যন্ত আপনার মার্কেটের পালস আপনি না বুঝতে পারবেন, ততক্ষণ পর্যন্ত। গতকালকে কথা হয়েছিল, আ সাগর ভাই বলছে যে এনজেস থেলাসিনাসকে আমরা নিয়ে আসবো আমাদের এখানে ট্রেনিং করানোর জন্য। তাহলে এনজেস থেলাসিনাসকে যদি নিয়ে আসবো যখন, তার একটা কথা একটু বলে দেই আপনারা শুনবেন। এনজেস থেলাসিনাসের গুরু, তো উনি একটা ট্রেনিং সেশনে ছিলেন। ট্রেনিং সেশনে আসার পর এনজেস থেলাসিনাসকে উনি প্রশ্ন করলেন। এনজেস থেলাসিনাস উনাকে পেলেন একটা সময়। খুব গর্বিত বোধ করলেন। তো বললেন যে, "স্যার কি? যে আমাকে একটু ট্রেডিং এর নলেজটা আপনি শিখায় দেন। ট্রেডিং এর জন্য আমাকে কিছু টিপস দিয়ে দেন।" দেখবেন আমরা সবাই এটা সার্চ করতে থাকি যে শর্টকাট একটা টিপস বলেন। তো উনি এরকম শর্টকাট টিপস চাইছেন। তো শর্টকাট টিপস চাওয়ার পরে উনাকে উনার গুরু বলছে যে, "একটা কাজ করো।" কি? অনেকক্ষণ অপেক্ষা করার পর বলছে যে, "মার্কেটটাকে ফিল করতে হবে।" এখন মার্কেটকে ফিল করতে হবে, এটা এনদেস থেলাসিনাস তখন বুঝে নাই। উনি চিন্তা করছে, কিরে মার্কেটকে আবার ফিল করার কি আছে? মার্কেটের আবার ফিলিংস এর কি আছে? উনি চিন্তা করছে তাইলে মনে হয় আমার ল্যাপটপের সংখ্যা বাড়াইতে হবে। উনি তখন একটা ডেস্কটপ ছিল, সাথে আবার হচ্ছে গিয়ে ২-৩ টা স্ক্রিন মনিটর নিয়ে উনি হচ্ছে গিয়ে এইবার বলছে যে, "আমি কিন্তু ২-৩ টা" পরে যখন আবার দেখা হইছে, "আমি কিন্তু এখন ২-৩ টা মনিটর নিয়ে নিছি।" অর্থাৎ এবার আমি মার্কেটকে মনে হয় ফিল, তারপর বলতেছে, "এবার আমাকে অন্তত ওই স্ট্রাকচারটা বলেন।" উনি তারপরে আবার বলছে যে, "মার্কেটকে ফিল করো। ফিল দ্যা মার্কেট। মার্কেটকে ফিল করো।" তাহলে মার্কেটকে ফিল কিভাবে করব? উনি তখনও আন্ডারস্ট্যান্ড করতে পারে নাই। ৩ নাম্বার বারের মাথায় উনাকে সেম কথাই বলছে, "ফিল দ্যা মার্কেট।" একদম সেম কথা যে, "ফিল দ্যা মার্কেট।" তখন তখন এই সেম কথাটা কিন্তু আপনার ফাইনালি যে আ আন্ডারস্ট্যান্ড করতে পারছে এন্দেস থালাসিনাস যে হ্যাঁ, মার্কেটকে আন্ডারস্ট্যান্ড করা মানে কি জানেন? মার্কেটকে আন্ডারস্ট্যান্ড করা মানে হচ্ছে মার্কেটের সাথে যখন, এটা মার্কেট শুধু না, পৃথিবীর যেকোনো কিছুর ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং করা কখনো সময় ছাড়া হয় না। আপনি একটা মানুষের সাথে মিশবেন, একটা মানুষকে আপন করে নিবেন। তাকে আন্ডারস্ট্যান্ড করতে হইলে, আপনাকে তাকে ফিল করতে হইলে তার সাথে সময় দিয়ে থাকা লাগবে। তাকে সময় দেয়া লাগবে। একটা মানুষকে যেরকম আন্ডারস্ট্যান্ড করতে গেলে সময় দেয়া লাগে, আপনি যখন ট্রেডিং করতে আসতেছেন, তখন আপনাকে কিন্তু সাইকোলজি বোঝা লাগতেছে পিপল এর। আপনাকে কিন্তু ফাইট করা লাগতেছে কাদের সাথে? আপনাকে ফাইট করা লাগতেছে একজন না, এরকম লক্ষ, লক্ষ ট্রেডারদের। তাহলে এই মার্কেটকে যদি আপনি আন্ডারস্ট্যান্ড করতে যান, মার্কেটের বিহেভিয়ার কে বুঝতে যান, মার্কেটকে শুনতে থাকতে হবে, শুনতে থাকতে হবে, শুনতে থাকতে হবে। শর্টকাট কোনো ওয়েতে এই মার্কেটের আন্ডারস্ট্যান্ডিং যদি আপনি করতে চান, তাহলে অল্প সময়ের মধ্যে আপনি নার্ভাস হয়ে যাবেন। আপনার কাছে কারণ এখানে কিন্তু accumulatively মানুষের ইমোশনই চার্টে আসতেছে। আপনি দেখতেছি এটাকে চার্ট। আপনি দেখতেছি শুধুমাত্র প্রাইস এর মুভমেন্ট। আপনার কাছে এটার মধ্যে কোনো ফিল নাই। আপনি এটাকে হচ্ছে গিয়ে আন্ডারস্ট্যান্ড করতে পারতেছি না। আপনি এটাকে বুঝতে পারতেছি না। কিন্তু বিলিভ মি, যারা মার্কেটকে ফিল করে, অনেক দিন ধরে মার্কেটের সাথে আছে, মার্কেটের সাথে মিলে গেছে যাদের পালস, তাদের সাথে মার্কেটের পালস মিলে গেছে। তারা একটা সময় যে ওয়াও মোমেন্ট এ চলে আসে। এই সেম কথাটা মার্ক ডগলাস তার যে তার বুক ট্রেডিং ইন দ্য জোন, ওই বইতে কিন্তু উনি ফাইনালি বলছেন যে একটা সময় আসে যখন হচ্ছে গিয়ে আপনার এই সময়টা চলে আসে। এই কারণে যেই আপনাকে বলুক না কেন ২-৬ মাস ১ বছর ধরে ট্রেড করে যে আমি পুরা মার্কেটকে ফিল করে ফেলেছি, ইট ইজ নট বেসিকলি পসিবল। ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। এর জন্য আপনাকে টাইম দিতে হবে। আপনি অলওয়েজ ট্রেনিং প্রসেস এ থাকেন। ডেইলি ১ ঘন্টা আমাদের যেকোনো একটা ট্রেনিং সেশন ৩টা থেকে ৪টা, ৭টা থেকে ৮টা অথবা ১০টা থেকে ১১টা। যেকোনো একটা ট্রেনিং সেশনে আসেন, শিখেন। ওয়াও কোনো কিছু শিখতে যাওয়ার দরকার নেই। এই যে প্রতিদিন মার্কেট নিয়ে কথা হচ্ছে, মার্কেটটাকে দেখছি আমরা। আমরা মার্কেটটাকে বোঝার চেষ্টা করছি। প্রতিদিন আমরা মার্কেটকে বোঝার চেষ্টা করছি। এটা করতে, করতে একটা সময় দেখবেন আপনার মধ্যে এমন একটা ফিল আসছে, যে ফিলে আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। যখন আপনি মার্কেটের চার্টটাকে দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, চার্ট আমাকে কোনো কিছু বলতে চায়। তখন আপনি এত কিছু আন্ডারস্ট্যান্ড করার প্রয়োজন নাই। বিলিভ মি বাই হার্ট, আমি আপনাদেরকে সিম্পলি ১ টা ২ টা লাইন জাস্ট ড্র করে দেখাচ্ছি যে এই লাইনগুলা কিভাবে আপনার মার্কেটে হচ্ছে গিয়ে বারবার রিঅ্যাকশন দেয় এবং কিভাবে মার্কেটে এই সেম লাইন একাধিকবার সেম গল্প আমাদেরকে বলে। আমরা একটু ক্যালকুলেশন করলে বা আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো। তাহলে মার্কেটকে আন্ডারস্ট্যান্ড করার জন্য আমাদেরকে
যেটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে মার্কেটের সাথে থাকতে হবে। কোনো ওয়াও মোমেন্ট আপনার কাছে চলে আসবে, কিন্তু মার্কেটকে ফিল করতে হবে। আপনারা অনেক সময় দেখবেন যে অনেক এডুকেটেড না, কিন্তু সেই ব্যক্তি কিন্তু ক্যারিয়ারের দিক থেকে সফল। আপনারা যদি খেয়াল করেন পৃথিবীর 100 টপ বিলিয়নিয়ারদের মধ্যে আপনারা হচ্ছে খেয়াল করলে দেখবেন মোর দেন 75 জন যাদের হচ্ছে কলেজ ডিগ্রি নাই, এরকম টাইপের, অথবা হচ্ছে গিয়ে তারা কলেজ ড্রপ আউট, বা তারা বেসিকলি পড়াশোনা করার জন্য যে পর্যন্ত যাওয়ার কথা ছিল সেই পর্যন্ত তারা যেতে পারেনি। যেটা আমরা মনে করি, যেটাকে আমরা এডুকেশন মনে করি, সেই পর্যন্ত। দেখেন ভেরি সিম্পল, আজকে আমি সকালে এক ভাইয়ের সাথে আলোচনা করতেছিলাম। দেখেন মার্কেট এটাকে একটা স্ট্রাকচার বানাইছে। কোনটা? যে অ্যারাউন্ড 71, এখানে যদি উনি ট্রেনিং এ থেকে থাকেন, সকাল থেকে ওনার সাথে আমি আলোচনা করছিলাম যে মার্কেট দুইটা স্ট্রাকচার মেক করছে। এটা একটা স্ট্রাকচার যেটা হচ্ছে আপনার আজকে সকাল থেকে মেক করছে 71, খেয়াল করেন এই যে এই জোনটাকে সে মেক করছে। ওকে ফাইন, দ্যাট ইজ দ্য জোন। এটাকে একটা জোন বানাইছে, এবং এই জোনটাতে আজকে মার্কেট কয়বার এখান থেকে রিট্রেস করছে দেখেন, 1 2 3, এখনো সেম জোনে আছে মার্কেট, এবং সে 71 কে ব্রেক করতে পারেনি। তাহলে মার্কেটকে আন্ডারস্ট্যান্ড করার জন্য আপনাকে এর মধ্যে মেলা কিছু বোঝার দরকার নাই। আপনি যত মেকানিজম করে মার্কেটকে, যে কোনো একজন আমার কথাটা একটু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেন, টেক ইট পজিটিভলি। আপনি আমি যেভাবেই মার্কেটকে দেখি না কেন, একটু খেয়াল করেন, একজন এক্সপার্ট অ্যানালিস্ট যিনি হচ্ছে একজন আপনার হচ্ছে গিয়ে স্টক ব্রোকারের এখানে আসে, স্টক ব্রোকারের ওনার যার স্যালারি হচ্ছে 10,000, তো ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে, তো ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে, সে একদিন এসে ওনাকে বললো যে আমি কনফার্ম করে বলতেছি আপনাকে যে প্রাইসটা এখান থেকে এখান পর্যন্ত যাবে। তখন উনি বললো শিওর, বললো শিওর। কেন? কারণ এই হচ্ছে লজিক। দেখেন, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, এই হচ্ছে ম্যাটার। এই হচ্ছে গিয়ে আপনার মুভিং এভারেজ এইভাবে প্লে করছে, বুকিং এইভাবে বলতেছে, এফডিজি আছে, এসএমসি আছে, এভরিথিং ইজ ওকে। বললো ঠিক আছে তো, বললো ঠিক আছে। এবার হঠাৎ করে সে তার ম্যানেজারকে বলতেছে স্টার্ট সেল। উনি তো অবাক হয়ে গেলেন, কি ভাই আপনি স্টার্ট সেল বললেন কেন? মার্কেট তো বাইরে যাওয়ার কথা না, ঠিক আছে তুমি বাইরে নিয়ে দেখাও। এবং কিছুক্ষণের মধ্যে পিপলস যে কাজটা করলো, অন্যরা যখন দেখলো যে আলটিমেটলি সবাই তো আর অ্যানালিসিস পর্যন্ত জানে না, যখন দেখলো মার্কেট ফল করতেছে, সেল হচ্ছে, তাপ 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 করে আবার সবাই সেল দিয়ে দিচ্ছে, এবং ফাইনালি মার্কেট হচ্ছে গিয়ে ক্রাশ করে গেছে। তখন উনি বললেন আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস ইজ ওকে, নো প্রবলেম, বাট বেসিক ফ্যাক্ট হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো একজন যদি হঠাৎ করে, সে জানেও না আপনার লজিক কি, সে আজকেই কেবল নতুন ট্রেডে আসলো, হঠাৎ করে এসে মার্কেটে আজকে এরকম নতুন ট্রেডাররা একসাথে এসে 100 লট, 1000 লট, বা আপনার হচ্ছে 10,000 লট মেরে দিয়েছে, যেটা তারা জানেই না যে মার্কেট আসলে কোথায় হাই আর কোথায় লো। বাস এনাফ, এইটুকু সময়ই মার্কেটকে পরিবর্তন করে ফেলার জন্য অনেক বেশি যথেষ্ট। এই কারণে টু মাচ পারফেকশনের দিকে না যে আমরা যেটা করতে হবে, মার্কেট যেটা আমাদের কাছ থেকে চায়, যতক্ষণ পর্যন্ত চায়, সেটা হচ্ছে সময়। সেই সময়টা আমাদেরকে মার্কেটে দিতে হবে, এবং বিলিভ করেন এই সময়টা যদি আমরা মার্কেটে প্রপারলি দেই, তাহলে সেই ওয়াও মুভমেন্ট ইনশাল্লাহ আমার আপনার কাছে চলে আসবে। এবং যেটা আমরা কথা দিয়েছিলাম যে আমরা ইনশাল্লাহ একসাথে মিলে হাঁটবো, আমরা ফেসবুক ব্যানারে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে স্টেপ বাই স্টেপ ক্লাস ইনশাল্লাহ স্টার্ট করবো, এবং যেখানে ক্লাস বেসিক্যালি ফার্স্ট থ্রি স্যার, মান্থ কি আপনার হবে, কথা মানে উঠানামা করছে, কখনো আওয়াজ কমে যাচ্ছে, কখনো তারপরে বেড়ে সেকেন্ড যাচ্ছে। ইয়ারে কি প্ল্যান হওয়া উচিত, থার্ড ইয়ারে কি প্ল্যান হওয়া উচিত, এবং ফোর্থ ইয়ারে কি প্ল্যান হওয়া উচিত, সবকিছু নিয়ে আমরা ইনশাল্লাহ ডিসকাশন করবো। তখন আপনারা দেখবেন যে আসলে বেসিক্যালি খুব বেশি কিছু না, কিন্তু মার্কেটের সাথে সময় দিয়ে ফিল করাটা জরুরি। যেটা বলতেছিলাম যে আসলে অনেক এডুকেশন দিয়ে, অনেক এডুকেশনের মাধ্যমে আপনার হচ্ছে গিয়ে আমাদের দেশে সফল হওয়া বিষয়টা তা না। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে ব্যক্তি সফল হয়, তাদের মধ্যে একটা কমন হ্যাবিটস আমি দেখছি, তারা রাত দিন স্বয়ং স্বপনে জাগরণে তাদের ওভারঅল এভরিথিং এর মধ্যে সেই সেক্টরটাকে তারা ভালো, সেই সেক্টরটার মধ্যে তারা মিশে যায়, সেই সেক্টরের এভরি ডিটেলস তারা একদিন ধরে সময়
যুগের পর যুগ ধরে তারা হচ্ছে কি আপনার সেটাকে কিন্তু অ্যানালাইসিস করতে থাকে, যুগের পর যুগ ধরে। এবং আফটার এ সার্টেন পিরিয়ড তারা একটা ওয়াও মোমেন্ট পেয়ে ফেলে এবং তারা কিন্তু হিউজ সাকসেস এবং ইন টার্ম অফ ট্রেডিং এও ইনশাল্লাহ আমাদের সেটা হবে। আমি জানি এখানে যারা আসছেন আমরা বেসিক যে নলেজ গুলো আছে, বেসিক নলেজ গুলা নিয়ে খুব বেশি আমাদের স্টাডি করা প্রয়োজন তা না, একেবারেই কম। তারপরে আমি হচ্ছে গিয়ে যারা আজকে একেবারে নতুন আসছেন তাদের জন্য অল্প একটু জাস্ট হচ্ছে গিয়ে টেনে দিচ্ছি যে আমরা মূলত এই ফাইন্যান্সিয়াল মার্কেটে সময়টা দিতে হবে। আজকে যারা নতুন আসছেন তাদের জন্যও বলি, আর যারা অলরেডি এখানে এসে পড়েছেন এবং বেশ কিছুদিন এই মার্কেটের সাথে আছেন, কিছু ট্রেড করে হয়তো বা কিছু তিক্ত অভিজ্ঞতা আছে, তাদের জন্যও বলবো যে আমাদের কমপ্লিট ট্রেডিং কোর্সের সাথে কানেক্টেড হন। আর আমাদেরকে স্পন্সর করছে একটা ব্রোকার ওয়ান রয়েল যে ব্রোকার, এই ব্রোকার চায় যে আসলে সাকসেসফুল ট্রেডার তৈরি হোক। আমাদের ব্রোকারের ডিমান্ড হচ্ছে, এবং যারা যারা আমরা বেসিক্যালি যারা কানেক্টেড, আমাদের যেটা ডিমান্ড যে ফাইন্যান্সিয়াল ট্রেডিং এর থেকে একটা স্ট্রং ক্যারিয়ার, সাকসেসফুল ক্যারিয়ার বিল্ড আপ করবো। এর জন্য যত ধরনের সার্টিফিকেশন প্রয়োজন আছে সবগুলাই ওয়ান রয়েলের আছে। মার্কেটে আসলে যে প্রাইমারি লেভেলের ধারণাগুলো আছে যে ফাইন্যান্সিয়াল ট্রেডিং বেসিক্যালি কি, ফাইন্যান্সিয়াল ট্রেডিং হচ্ছে গিয়ে স্টক মার্কেট, কারেন্সি মার্কেট, কমোডিটিজ মার্কেট, তারপরে হচ্ছে গিয়ে আপনার ক্রিপ্টো মার্কেট, সকল কিছু যে মার্কেটে লেনদেন হয়, যে মার্কেটে বাই সেল হয়, যে মার্কেটে হচ্ছে গিয়ে আপনার কেনা বেচা করি আমরা, সেটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট। এবং এই কেনা বেচা যেখানেই কেনা এবং বেচা আছে সেখানে লাভ এবং লস আছে। আমাদের এই মার্কেটেও এরকম কেনা এবং বেচার মাধ্যমে লাভ এবং লস হয়। মার্কেটের সাইজ অনেক হিউজ আমরা বলেছি এবং আমরা ইনফ্যাক্ট জানি। এই মার্কেট থেকে বাই সেল করে ইনকাম করা যায়। এই মার্কেটে আপনার হচ্ছে এভরিথিং বাই সেল করা যায়। আর 1971 সালের পর থেকে সারা পৃথিবীতে ফ্রি ফ্লোটিং মানি, অর্থাৎ পৃথিবীর সকল দেশের কারেন্সির মান কোনো দেশ চাইলে নিজে সেটাকে কন্ট্রোল করে রাখতে পারবে না। যেমন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে কিন্তু আর গোল্ডের বিপরীতে আপনার হচ্ছে ইউএস ডলারের যে প্রাইসের যে বৃদ্ধি এটাকে কিন্তু থামাইতে পারে না। আমরা অসংখ্য ব্যক্তি মনে করছি ট্রাম্প তো ক্ষমতায় আসতেছে, বাণিজ্য ভালো হবে, গোল্ডের প্রাইস অনেক ফল করবে, বাট এটা কিন্তু হয়নি। তার মানে ডোনাল্ড ট্রাম্প চাইলে, গোটা আমেরিকা মিলে চাইলেও, খুব খেয়াল করে দেখতে হবে, গোটা আমেরিকা মিলে চাইলেও মার্কেটকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। তারপরেও আমরা অনেকে, আমাদের মধ্যে এখানেই অনেকে আছেন যারা আমরা নিজেরা চাই যে মার্কেটকে কন্ট্রোল করতে। আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা হচ্ছে এরকম চাই যে আমি হচ্ছে মার্কেটকে কন্ট্রোল করবো। আমি অসংখ্য পিপলের সাথে কথা বলছি, তারা বলে যে গোল্ড যে এই পর্যন্ত উঠবে আমরা কল্পনাও করতে পারি। আরে আপনি তো ইন্ডিভিজুয়াল পারসন, একটা কান্ট্রি তো কন্ট্রোল করতে পারেন। পৃথিবীর কোন দেশ আপনার হচ্ছে গিয়ে এটাকে, আপনার এত পরিমাণ টাকা আছে যে এটাকে ম্যানিপুলেট করতে পারেন? তাহলে আপনাকে ফ্লোর সাথে থাকতে হবে। তাহলে এই মার্কেটে আপনার হচ্ছে গিয়ে ট্রেড করার যে সুবিধা সেটা হচ্ছে মার্কেটের পরিধি অনেক বড়, স্পেস অনেক বেশি। এখানে ট্রেড করলে আপনার হচ্ছে গিয়ে এখানে ট্রেডিং বা ক্যারিয়ার বিল্ড আপ করতে গেলে আপনি কিন্তু মার্কেট অলওয়েজই খোলা পান, 24 ঘন্টা 5 দিনে খোলা পান। এই মার্কেটে ট্রেডিং ক্যারিয়ার বিল্ড আপের আমি চমৎকার সুযোগ দেখি, সেটা হচ্ছে শনি রবিবার কিন্তু মার্কেট বন্ধ থাকে। অর্থাৎ এই বন্ধের দিন আপনি আপনার ফ্যামিলির সাথে সময় দিতে পারেন, পাশাপাশি আপনি আপনার গত সপ্তাহে ট্রেডের অ্যানালাইসিস বা গত সপ্তাহে আপনার ট্রেডিং ক্যারিয়ারে যতগুলো ওয়ার্ক করেছেন সেগুলোর পজিটিভিটি নেগেটিভিটি সবকিছু আপনি কিন্তু অবজারভেশন করতে পারেন। এবং এখানে আহামরি কোনো ফি ছাড়াই আপনি কিন্তু ট্রেড শুরু করতে পারেন। এবং পাশাপাশি আপনি হচ্ছে আপনার এই ক্যারিয়ারটা কোন দিকে নিতে পারেন তার জন্য আপনি এখানে ইনভেস্টমেন্ট না করে বা ডিপোজিট না করেও আপনি কিন্তু ট্রেড করার সুযোগ আছে। এখানে শুধুমাত্র আপনার হচ্ছে গিয়ে কম্পিউটার ডেস্কটপ, ই কারেন্সি এবং হচ্ছে রেগুলেটেড একটা ব্রোকার যেটা ওয়ান রয়েল আপনাকে সাপোর্ট দিচ্ছে বলেই হয়। এখানে ডিপোজিট উইথড্র ভেরি ফাস্ট, খুবই দ্রুত সময়ের মধ্যে ডিপোজিট, দ্রুত সময়ের মধ্যে উইথড্র আপনি করতে পারেন। যে যে দেশগুলো আছে দেশগুলোর কারেন্সি গুলার যে সিম্বল আছে এগুলো সম্বন্ধে আমরা জাস্ট একটু জেনে নিব। অস্ট্রেলিয়া হচ্ছে গিয়ে AUD, কানাডা হচ্ছে গিয়ে CAD, সুইজারল্যান্ড হচ্ছে গিয়ে আপনার CHF, সুইজারল্যান্ডের যে আপনার কারেন্সি সেটা হচ্ছে গিয়ে ফ্র্যাঙ্ক, ইউরোজোন হচ্ছে গিয়ে ইউরো, গ্রেট ব্রিটিশের হচ্ছে গিয়ে GBP, জাপান JPY, নিউজিল্যান্ড হচ্ছে NZD এবং USD। এগুলা কারেন্সিতে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে লেনদেন হয়। 3 ধরনের কারেন্সি পেয়ার আছে যেগুলোতে সবচেয়ে বেশি লেনদেন হয়
এবং ইউএস ডলার কানেক্টেড আছে, সেগুলাই হচ্ছে গিয়ে আপনার মেজর পেয়ার। এখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে গিয়ে 7টা, পাশাপাশি হচ্ছে গিয়ে ক্রস কারেন্সি পেয়ার, যেগুলা হচ্ছে গিয়ে ভাইটাল কান্ট্রিজ, কিন্তু যেগুলোর সাথে আপনার পেয়ারের সময় ইউএস ডলার কানেক্টেড নাই, সেগুলাই ক্রস কারেন্সি পেয়ার। আর পাশাপাশি হচ্ছে এক্সোটিক কারেন্সি পেয়ার, যেগুলো হচ্ছে বেসিক্যালি খুবই রেগুলার না, ইরেগুলার মুভমেন্ট হয়, যেগুলোতে হঠাৎ হঠাৎ মুভমেন্ট হয়, এগুলো হচ্ছে এক্সোটিক পেয়ার। আর ফাইন্যান্সিয়াল কোটেশন করতে হয়, যে কোনো ফাইন্যান্সিয়াল পেয়ার আপনার হচ্ছে এইভাবে থাকে, জোড়ায় জোড়ায় থাকে, অর্থাৎ লেফটে এবং রাইট এভাবে মিলায়। কারণ পৃথিবীতে যে কোনো দেশের কারেন্সিকে আপনি যদি মূল্য দিতে চান, অর্থাৎ $1 আপনার হাতে আছে, এটা যদি আপনি ইন্ডিয়ায় যান তাহলে একরকম দাম, আপনি যদি দুবাইতে যান তাহলে একরকম দাম, কেনিয়ায় যদি যান একরকম দাম, বাংলাদেশে যদি আসেন তাহলে একরকম দাম, অর্থাৎ ওই দেশের মুদ্রার উপরে ডিপেন্ড করে। এন্ড দ্যাট ইজ ওয়াই এই কারেন্সি সবসময় হচ্ছে কি একটা আরেকটার সাথে জোড়ায় জোড়ায় থাকে। যেমন ইউরো, ইউএসডি, প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে বেস কারেন্সি, দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে ইউএসডি। যদি আপনি বাংলাদেশ এবং হচ্ছে কি ইউএসডির ক্ষেত্রে দেখেন, তাহলে প্রথমে আমি ইউএস ডলার রাখলাম, পরে হচ্ছে কি বিডিটি রাখলাম, তাহলে এক ইউএস ডলার ইকুয়াল টু 125 বিডিটি, এইভাবে করতে হয়। এক্স্যাক্টলি ইউরোর ক্ষেত্রে তাই, 1 ইউরো ইকুয়াল টু 1.09458, এই বর্তমান সিনারিওতে এরকম অবস্থানে আছে। এটা অলওয়েজ চেঞ্জ হতে থাকে এবং এটা কিন্তু ক্রম চেঞ্জ হতেই থাকে। বিড এবং আস্ক প্রাইস যখনই আপনি কেনাবেচা করতে যাবেন, তখনই কেনাবেচার মধ্যে একটা পার্থক্য থাকে প্রাইসের। এই কেনাবেচার যে পার্থক্যটা আছে এটাকে বলে স্প্রেড। একটা রিয়েল ব্রোকার এই স্প্রেডের মাধ্যমে শুধুমাত্র আর্নিং করে। কিন্তু এরকম অসংখ্য ব্রোকার আছে যে ব্রোকার গুলো আসলে এটার উপরে ডিপেন্ড করে না, আর অনেক মেকানিজমের উপরে ডিপেন্ড করে। এই কারণে আপনি আগে রিয়েল ব্রোকার চুজ করবেন, তারপরে আপনি বুঝবেন। পারফেক্টলি যদি আপনি বুঝতে পারেন রিয়েল ব্রোকার কি, তাহলে স্প্রেডটাও আপনি ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করে ফেলতে পারবেন। তবে আমি সহজ এক্সাম্পল হচ্ছে, ব্যাংকে যখন আমরা যাই, কিনতে গেলে রেট একরকম থাকে ডলারের, বিক্রি করতে গেলে রেট আরেকরকম থাকে। এই কেনাবেচার যে পার্থক্য, এটি হচ্ছে গিয়ে বেসিক্যালি স্প্রেড। আর ইউরো ইউএস ডলারের ক্ষেত্রে পিপস কি, পিপস হচ্ছে দশমিকের পরে 4 নাম্বার ঘরে যে পরিবর্তন, এটি হচ্ছে বেসিক্যালি পিপস। আর এই মার্কেটের ক্ষেত্রে পিপসটা হচ্ছে ঘড়ির কাঁটার ক্ষেত্রে যেরকম সেকেন্ড, কেজির ক্ষেত্রে যেরকম গ্রাম, এক্স্যাক্টলি এই মার্কেটের ক্ষেত্রে আপনার সকল আর্নিং এর বা সকল পরিবর্তনের একক হচ্ছে পিপস। যেমন আমরা যখন শুনবো কোটেশন গুলো যে আজকে ইউরো ইউএসডি 50 পিপস মুভমেন্ট করছে, আজকে গোল্ড 300 পিপস মুভমেন্ট করছে, লাইক দ্যাট, তাহলে মুভমেন্টের একক হচ্ছে পিপস। এখানে লেভারেজ ফ্যাসিলিটি আছে, লেভারেজটাকে আমাদের ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে হবে। লেভারেজ হচ্ছে আপনি আপনার পকেটে 10,000 টাকা নিয়ে আপনি চাইলে 1 লাখ টাকার কেনাকাটা করতে পারেন। ফরেক্স মার্কেটে 10,000 টাকা নিয়ে আপনি 1 কোটি টাকার কেনাকাটাও করতে পারেন। তবে আপনি কত টাকার কেনাকাটা করবেন এটা ডিপেন্ড করবে, আপনি টাকার কেনাকাটা করবেন এটা ডিপেন্ড করবে একান্তই আপনার উপর। তবে আমরা এটা নিয়ে আলোচনা করব যে কত লেভারেজ, আমাদের ফিউচার ক্লাসগুলোতে বলবো যে কত লেভারেজ, এটা হচ্ছে লজিক্যাল। 3 ধরনের চার্ট আছে, একটা হচ্ছে বার চার্ট, লাইন চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট। আমরা একটু চার্টে চলে গিয়ে আমরা দেখব যে বার চার্ট আপনি হচ্ছে গিয়ে যখনই MT5 বা MT4 এ যাবেন, তখনই কিন্তু আপনি দেখতে পাবেন যে আসলে বেসিক্যালি কত হচ্ছে গিয়ে আপনার চার্টে কি কি রকমের আপনার হচ্ছে গিয়ে চার্ট আছে। আমরা একটু দেখি যে এখানে চার্টে আপনার হচ্ছে কি 3 ধরনের চার্ট আছে। নাম্বার 1 আপনার হচ্ছে কি এই যে লাইন চার্ট, নাম্বার 2 ক্যান্ডেলস্টিক চার্ট, নাম্বার 3 হচ্ছে কি আপনার বার চার্ট। দেখেন আমি একটু আগে আপনাদের সাথে যে কনভারসেশন করতেছিলাম, আমরা তো ট্রেনিং সেশনের মধ্যেই আছি। তারপরেও আমরা একটু দেখি যে যেটা বলতেছিলাম যে আপনাকে অনেক ওভার আন্ডারস্ট্যান্ডিং করে অনেক কিছু বুঝে তারপরে আপনার ট্রেডিং এ আসতে হবে, বিষয়টা তা না। এই দেখেন ট্রেড করতে করতে সিম্পল টাইম ইন টার্ম 71 থেকে মার্কেট আজকে কয়বার রিটার্ন করছে, একবার, দুইবার, এবং নাও আপনি খেয়াল করেন 71 থেকে 75, অর্থাৎ অলমোস্ট 40 পিপ মার্কেট মুভমেন্ট করছে। এখন আসসালামু আলাইকুম তানজিল ভাই। অনেক কিছু বোঝা না, মার্কেটের সাথে একটু পালসটাকে মিলাই দেন, তানজিল ভাই কি শুনতে পাচ্ছেন? একটু পালসটাকে মিলাই দেন, দ্যাটস জি এনাফ। আর পালস মিলানোর জন্য একটা মাত্র ওয়ে, সেটা হচ্ছে আমাদেরকে ভাই, পালস মিলানোর জন্য সময় দিতে হবে। আপনি যদি প্রচুর সময় দিতে থাকেন, এক্সকিউজ মি, আমাদের আমাকে কি ট্রেনিং শোনা যাচ্ছে প্রসেসগুলোতে যদি তানজিল ভাই? দেখতে থাকেন, আপনি কিন্তু এটা পেরে যাবেন ইনশাআল্লাহ। এবং সেটা আমরা ইনশাআল্লাহ দেখাবো যে বাংলাদেশে অসংখ্য সাকসেসফুল ট্রেডার যারা বেসিকলি বুঝে
মার্কেটটা কি। এরকম অসংখ্য সাকসেসফুল ট্রেডার ইনশাল্লাহ তৈরি হবে এবং এটা পারফেক্ট ট্রেনিং এর প্রসেসের মাধ্যমে, এবং এটা ইনশাল্লাহ আমাদের সাথে থাকলে যারা যারা আমাদের সাথে কানেক্টেড আছেন তারা এখান থেকে সাকসেসফুল ট্রেডিং ক্যারিয়ার বা ফাইন্যান্সিয়াল ট্রেডিং থেকে ক্যারিয়ার ইনশাল্লাহ বিল্ড আপ করতে পারবে। লট বা ভলিউম সাইজ কি আপনার কাছে, আপনি হচ্ছে গিয়ে মার্কেটে যখন কোনো কিছু কিনতে যান, কোনো কিছু হচ্ছে গিয়ে বেচতে যান, যেমন আলু যদি আমরা কিনি তাহলে 1 কেজি আলু কিনি। আমরা যদি হচ্ছে গিয়ে আপনার কোনো কিছু কিনি, যেমন হচ্ছে গিয়ে আপনি আঙুর কিনছেন তখন একটা ঝাঁক ধরে বা 1 কেজি 250 গ্রাম, হাফ কেজি এরকম করে যেরকম আমরা কিনি। আমরা যখন কারেন্সি কিনতে যাই তখনও আমরা হচ্ছে এই মার্কেটে এরকম ভাবে 1000 পিস অথবা 10,000 পিস অথবা হচ্ছে গিয়ে আপনার 11,000 পিস অথবা 1,00,000 পিস। তো এখানে এটাকে হচ্ছে গিয়ে আপনার যে আকারে শো করে সেটা হচ্ছে ওয়ান ওয়ান স্ট্যান্ডার্ড লট। আমি হচ্ছে গিয়ে মার্কেটে একটু যাব, আমি লটটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। যখন আপনি ট্রেডিং নিতে যাবেন, যেমন এখানে দেখেন এখন আছে 5, তাহলে এই লট সাইজটা কিভাবে ডিপেন্ড করে, এটা হচ্ছে 1 সেন্ট। মানে এখন যদি আমি কোনো একটা ট্রেড নিই এবং সেই ট্রেডটা হচ্ছে কি আপনার এক্সিকিউট করি, তাহলে সেটা হচ্ছে 1 সেন্ট অর্থাৎ 1000 একক গোল্ড কেনা হবে। যদি আমি হচ্ছে গিয়ে আপনার 2 সেন্ট ইউজ করি তাহলে হচ্ছে গিয়ে আপনার $2000। আমি যদি হচ্ছে 3 সেন্ট দিই তাহলে $3000। যদি আমি এখানে 13 সেন্ট দিই তাহলে $13,000। যদি আমি এখানে 23 সেন্ট দিই তাহলে 23 আপনার হচ্ছে গিয়ে $1000। তাহলে আমাদের তাহলে আমরা বেসিকলি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কি, আমাদের যেটা বেসিকলি ম্যাটার করে সেটা হচ্ছে যে আপনি যখনই হচ্ছে গিয়ে পারচেজ করতে যাবেন, তাহলে আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? কেউ একজন কাইন্ডলি একটু আওয়াজ দিবেন। কথা কি শুনতে পাচ্ছি আমরা? আসসালামু আলাইকুম ভাই। জি। আমি মাঝে মাঝে একটু আস্তে শোনা যাচ্ছে, মানে খুবই দূর থেকে মনে হচ্ছে এরকমটা আর কি, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এখন কি ঠিক আছে জি কিনা? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার। জি। ওকে। কথা শোনা যাচ্ছে না, আমি সম্ভবত শুনতে পাচ্ছি না। আপনারা শুনতে পাচ্ছেন? কেউ শুনতে পাচ্ছে না, মানে উনি আগেই ঠিক ছিল, এটা আরো বইলে বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, জি, এখন আসতেছে। আমি এখন কি শুনতে পাচ্ছেন তো না? জি জি। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। ওকে, ফাইন, সরি। আচ্ছা, এখন আপনি লট সাইজের জন্য $1000 1 সেন্ট ইজ পারফেক্ট, $10,000 10 সেন্ট ইজ পারফেক্ট, $1000 সর্বোচ্চ 5 সেন্ট ইজ পারফেক্ট। তো এটা নিয়ে আমরা ফাইনালি হচ্ছে আরো ডিসকাশন করব। কারণ কি, আপনি যখন হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট ওপেনিং এর প্রসেসে যদি যাই, আপনি যার মাধ্যমে এসেছেন, নো ম্যাটার হু, আপনি তার কাছ থেকে আস্ক করে আপনি হচ্ছে গিয়ে জেনে নিলে উনি আপনাকে হচ্ছে গিয়ে একটা লিংক প্রোভাইড করবে। আর সেই লিংকের মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে এখানে অংশগ্রহণ করতে পারেন। যেমন আপনাকে এরকম একটা লিংক প্রদান করবে যার মাধ্যমে আপনি এসেছেন। লিংকস, এই যে লাইক দেন রেজিস্ট্রেশন, আপনি ওইখানে ক্লিক করলে তখন আলটিমেটলি এরকম একটা পেজ চলে আসবে এবং সেই পেজে আপনি হচ্ছে গিয়ে যে ডেটাগুলো চাচ্ছেন সেই ডেটাগুলো দিয়ে দিবেন। আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি হচ্ছে ফাইনালি আই এম ওভার 18 দিয়ে যখনই আপনি ওপেন অ্যাকাউন্ট দিবেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। এবং এরপর সেকেন্ড পেজে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো খুবই আপনার সাথে রিলেভেন্ট ইনফরমেশন। তাহলে সেই ইনফরমেশন গুলো যখন আমরা দিয়ে দিব তখন আলটিমেটলি আমাদের কিন্তু অ্যাকাউন্টটা
ওপেন হয়ে যাবে। আর অ্যাকাউন্ট ওপেন হওয়ার সাথে সাথে আমাদের ব্রোকার কিছু জিনিস আপনাকে দিবে হচ্ছে গিয়ে ফ্রি। কি কি ফ্রি দিবে? আপনাকে হচ্ছে গিয়ে একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করার পারমিশন দিবে। অর্থাৎ আপনি চাইলেই একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। ডেমো অ্যাকাউন্ট কি? ডেমো অ্যাকাউন্ট হচ্ছে যেখানে আপনি উইদাউট এনি কাইন্ড অফ লস যা আমরা ট্রেনিং করি সেগুলাকে প্র্যাকটিস করতে পারেন। আমার কথা, আমার একটা স্ট্যান্ডার্ড পরামর্শ হচ্ছে আপনারা আনটিল কোনো ধরনের স্ট্র্যাটেজি বিল্ড আপ করার আগ পর্যন্ত, আনটিল কোনো ধরনের প্র্যাকটিস, কোনো ধরনের আপনার হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি নিজে বিল্ড আপ করার আগ পর্যন্ত যদি আপনার মধ্যে এই স্ট্র্যাটেজি থেকে থাকে, আমাদের মধ্যে যদি কারো এই স্ট্র্যাটেজি থেকে থাকে এখনো, যে আমার সিগন্যাল লাগে ট্রেড করার জন্য, আমার হচ্ছে গিয়ে ডিরেক্ট, আমি অবাক হই এই মার্কেটে ট্রেড করতেছে মোর দেন আপনার হচ্ছে গিয়ে 3 to 4 ইয়ার্স, তারে আমরা অ্যানালাইসিস দিয়ে দিচ্ছি, আমরা ডিরেক্টলি তাদেরকে বলে দিচ্ছি যে মার্কেট এই পর্যন্ত গেলে আপনি হচ্ছে, আমাদের অ্যানালাইসিস আছে মার্কেটে যেখানে স্পেসিফিক বলে দেয়া আছে যে ভাইয়া এই লেভেল পর্যন্ত গেলে মার্কেট হচ্ছে এইখান থেকে রিটার্ন করতে পারে, এই লেভেল পর্যন্ত গেলে আপনি হচ্ছে গিয়ে বাই নিতে পারেন, এই লেভেল পর্যন্ত গেলে আপনি এই লেভেলে সেল দিতে পারেন। তাহলে তারপরেও তাদেরকে নাকি বলে দেয়া লাগবে স্পেসিফিকলি যে এখানে গেলে বাই দেন এবং এখানে গেলে সেল দেন। কেন জানেন? বিকজ অফ বেসিকলি, তার মানে হচ্ছে কি উনি যে এতদিন ধরে বেসিকলি ট্রেড করতেছে, দেখেন এই যে আমরা যেরকম বলেছিলাম যে 71 গেল এবং মার্কেট কিন্তু আপনাদের সামনে, আমরা একসাথে আছি কানেক্টেড এখনো পর্যন্ত, দেখেন এই 71-এ কিন্তু আমার একটা লাইন ড্র করা আছে। তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি এটা প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে না পারবেন যে আমরা যে অ্যানালাইসিস গুলা দিচ্ছি যে 71 এটা একটা জোন, আপনি এখান থেকে বাই করতে পারেন, 58 বা 62 এটা একটা জোন, আপনি এইখানে গেলে বাই করতে পারেন, অথবা যেমন আমাদের অ্যানালিস্ট কিন্তু খুব চমৎকার করে বলে দেয়, আমি লাস্ট কয়েকদিনের যদি যে কোনো একটা সেশন, যে কোনো একটা অ্যানালাইসিস যদি আমরা দেখি তাহলে বুঝবো যে উনি যখন অ্যানালাইসিসটা দেয় এবং সেই অ্যানালাইসিসের মধ্যে আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে পারফেক্ট অ্যানালাইসিস দিচ্ছে, তারপরেও আমি অনেককে বলতে শুনছি যে আমাদেরকে ইসে দিবেন, এক্স্যাক্টলি হচ্ছে গিয়ে আপনার ইয়া দিবেন, সিগন্যাল দিবেন। কেন? ইনশাল্লাহ আইএফএস ভিউর সাথে থাকেন, আপনাদেরকে আমরা সেটা দেখাই দিব যে না, ইটস পারফেক্ট। কারণ গতকালকে উনি অ্যানালাইসিস দিয়েছিলেন বাই জোন। ওয়ার ইজ বাই জোন? যে মার্কেট যদি 45-এ আসে তাহলে 45 থেকে আপনি হচ্ছে গিয়ে বাই দিতে পারেন, এটা হচ্ছে গতকালকের অ্যানালাইসিস। এবং সি হোয়াট হ্যাপেন্স, মার্কেটে কি ঘটেছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমরা একেবারে লাইভ মার্কেটে চলে যাই এবং গতকালকে মার্কেটের অ্যানালাইসিসটা আপনারা একটু খেয়াল করলে দেখবেন। সি, এই যে মার্কেট দেখেন, জাস্ট উনি বলছে 45 থেকে, তাহলে অ্যারাউন্ড 45 থেকে কিছুটা মার্কেট নামলেও পরবর্তীতে মার্কেট কিন্তু আবার আমাদেরকে সুযোগ দিয়েছে এবং সেই 45 থেকে বা তারপরে আপনারা একটু অ্যানালাইসিসটা ভালো করে একটু আন্ডারস্ট্যান্ড করলে বুঝবেন, সেখানে কিন্তু উনি ক্লিয়ার করে দিয়েছে যে মার্কেটে মেজর লো এবং মেজর হাই কত। যদি প্রাইস আপনার হচ্ছে গিয়ে ব্রেক করে এবং রিটেস্ট করার পর, দেখেন উনি বলছে যদি আমরা সেল দিতে চাই তাহলে অবশ্যই মার্কেটকে রিটেস্ট করে আপনার সেটাকে কিন্তু থাকতে হবে। কিন্তু মার্কেট কিন্তু দেখেন এখানে কিন্তু প্রাইস আসছে ঠিক আছে, বাট রিটেস্ট করে সে কিন্তু যখনই রিটেস্ট করতে আসছে মার্কেট, মার্কেট তো ফল করছিল, ফল করে কত পর্যন্ত গেছে 35, কিন্তু 35 করে মার্কেট যখন রিটেস্টে আসছে তখন কিন্তু রিটেস্ট করে সে নিচে নেমে যায়নি, আবার উঠে গেছে। তার মানে আলটিমেটলি উনি যে ইন্ডিকেশনটা দিয়েছে রিটেস্ট যদি কমপ্লিট করতে না পারে সেটা হচ্ছে বাই হবে। এবং সি হোয়াট হ্যাপেন্স, আজকের দিনে কি ঘটনা ঘটলো মার্কেটে দেখেন, সেখান থেকে মার্কেট কত পর্যন্ত আপ হয়েছে। কারণ আমি মনে করি যে মার্কেট অ্যানালাইসিসটা বুঝবে তার জন্য শুধুমাত্র গতকালকের অ্যানালাইসিস থেকে বা গত কয়েকদিনের যে অ্যানালাইসিস আমাদের অ্যানালিস্ট, আমাদের যে অ্যানালাইসিস চ্যানেলে যেটা দেওয়া হয়েছে সেটাই আপনার জন্য যথেষ্ট। তো যতক্ষণ পর্যন্ত আপনি এই জিনিসগুলো প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ডেমোতে প্র্যাকটিস করেন। আমরা আপনাদের সাথে আছি, যতটুকু পর্যন্ত জানানো আমাদের, আমাদের জানা ক্যাপাসিটি আছে আমরা ইনশাল্লাহ সেটা করব, ডেফিনেটলি করব। আর MT5 এবং MT4 এর বেসিক ইনস্টলেশন আমরা যারা এখানে অনেকেই আছি, যদি কেউ নিউ হন, একেবারে সিম্পল, আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যে আপনি হচ্ছে গিয়ে যেটা নামাতে চান, MT4 বা MT5, যদি MT4 নামাতে চান তাহলে দ্যাট ইজ হোয়াট MT4, এখানে আপনি ইনস্টল করবেন। আমারটা ইনস্টল করা আছে, এই কারণে আমি ওপেন দিছি, এখানে চলে আসছে। অথবা আপনি যদি হচ্ছে গিয়ে MT5 নামাতে চান তাহলে MT5 সার্চ এবং আপনি এখানে কিন্তু এখানে আপডেট, ওকে আমি এটা দেখানোর সুযোগ পেলাম। অর্থাৎ এখানে যদি ইনস্টল বাটন থাকে তাহলে আমরা ইনস্টলে ক্লিক করব
এবং এই যে সেম প্রসেস যেভাবে করে আপনার ইনস্টল হচ্ছে, সেম প্রসেস এটা হচ্ছে ইনস্টল হয়ে যাবে এবং ইনস্টল হওয়ার পর আপনি জাস্ট হচ্ছে গিয়ে একইভাবে ওপেন বাটনে চাপ দিয়ে আপনি হচ্ছে গিয়ে কিন্তু চলে যেতে পারেন। খেয়াল করবেন সবাই উপরে আবার এরকম স্পন্সরড অপশন লিখা আসে। সেটা না, একটু নিচে এসে যেখানে MetaTrader 5 অথবা MetaTrader 4, আমি এরকম কয়েকজনকে দেখছি যে উপরে যে এড আসে, এড এ হচ্ছে গিয়ে ক্লিক করে ফেলে। তখন আল্টিমেটলি আপনি কিন্তু চলে আসবেন হচ্ছে গিয়ে এই যে দেখেন এক্সাক্টলি আমরা যখন MT5 অপশনে আসলাম, ওপেন, নট দ্যাট, ওপেন, বাস MT5 চলে এসছে। এবং MT5 টা আমরা যদি প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই MT5 এর মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে আমাদেরকে জানতে হবে হোয়াট ইট ইস, বা MT4 এ কি আছে সেগুলো আমরা জেনে নিব স্লো এন্ড স্টেডিলি। এখানে দেখেন আপনার হচ্ছে গিয়ে লেফট সাইডে মেনু মতো বাটন আছে। তারপরে এই যে প্লাস, যেটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে আপস এন্ড ডাউন করতে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনার এফ, এটা হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিকেটর গুলো আনতে হেল্প করবে, যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরে আলোচনা করব। তারপরে হচ্ছে এই অবজেক্টস আছে যেগুলোতে আমরা হচ্ছে চার্টে ড্র করব। যেমন আমি যদি একটা ড্র করতে চাই, যে আমি হচ্ছে গিয়ে একটা লাইন ড্র করলাম, এই যে লাইন ড্র করার জন্য আমাদের কাছে এরকম টুলস কিন্তু আছে। এটা হচ্ছে অবজেক্টের এখানে আছে। তারপরে আপনি যদি হচ্ছে গিয়ে যেকোনো ধরনের ড্রয়িংস অবজেক্ট বাটন থেকে আপনি হচ্ছে ডলার বাটনে সাইন করলেন, এখানে যে ডলার গুলো আছে সেগুলো আসবে। আপনি হচ্ছে ট্রেডের জন্য অপশনে চাপ দিলে এখানে ট্রেডিং অপশন চলে আসবে। আর MT5 এ MetaTrader 5 এর জন্য যে রুলস, সেটা হচ্ছে MetaTrader 5 এ যখন আপনি ট্রেড করবেন তখন আলটিমেটলি আপনার এখানে MetaTrader 5 এর যে অপশন গুলো আছে সেগুলো এই যে এরকম লগ ইন করবো আমরা। লগ ইন করার পর এখানে চার্টে কিছু চেঞ্জেস আছে, যেটা হচ্ছে আপনার একটু অ্যাডভান্স করে করা হয়েছে আর কি। এখানে আপনার এই যে যেরকম আমরা হচ্ছে ট্রেডিং ভিউতে যে অপশন গুলো পাই, সেরকম সেম অপশন গুলো এখানে করা আছে। এখানে ওখানে যেরকম ইন্ডিকেটরের জন্য এফ ইউজ করা আছে, এখানে ইন্ডিকেটরের জন্য আপনার এরকম ইন্ডিকেশন আছে। পাশাপাশি এখানে আপনি অবজেক্টস গুলো আনতে গেলে মাঝখানে একটা ক্লিক করলেই এরকম অবজেক্টস চিহ্ন চলে আসবে সেম। এখানে ট্রেড নেওয়ার জন্য একটা শর্টকাট ওয়ে বের করা হয়েছে, যেটার মাধ্যমে আপনি ট্রেড নিতে পারেন একবারে রাইট সাইডে যে বাটনটা আছে। পাশাপাশি এখানে আপনি পেন্ডিং অর্ডার বসানোর জন্য একটা চমৎকার বিষয় আছে, সেল লিমিট, বাই লিমিট, বাই স্টপ, সেল স্টপ, যেটা আমরা কিন্তু এখান থেকে এই যে দেখেন নিচে আবার সেল লিমিট, বাই স্টপ লিমিট, সেল লিমিট, বাই স্টপ, এখানে কিন্তু আপনার চলে আসে। এই অপশনটা এখানে অ্যাড করা হয়েছে, নতুন দুইটা অপশন। তা বাদে আপনি যদি ট্রেড নিতে চান, সেম যেরকম অপশন আপনার হচ্ছে কি MetaTrader 4 এ আছে, সেম অপশনটা আপনার হচ্ছে কি MetaTrader 5 এও আছে। ওই যে ডলার চিহ্নতে চাপ দিলে যেরকম কারেন্সি গুলো চলে আসে আপনার হচ্ছে গিয়ে ইসেতে, যেমন আমি এটাতে ক্লিক করলাম, তাহলে আলটিমেটলি আপনার হচ্ছে এই চার্টটা চলে আসলো। আপনি যদি আপনার গোল্ড ক্লিক করেন তাহলে গোল্ডের প্রাইস চলে আসলো। আপনি যদি এখানে আপনার ইউরো ইউএসডি চার্ট ক্লিক করেন তাহলে ইউরো ইউএসডি চলে আসলো। দ্যাট ইজ দ্য সেম প্রসেস, যেটা আপনার হচ্ছে গিয়ে MT5 এও আছে, MT4 এও আছে। পাশাপাশি আপনি যদি কোর্সে চলে যান, এখানে যে আপনি দেখতে পাবেন যে আপনার কোন কোন পেয়ার গুলো এখানে আছে, যে পেয়ার গুলো আপনার রাখা দরকার রাখলেন, যেটা আপনার বাদ দেওয়া দরকার। এরকম যখন পেনটাতে ক্লিক করবেন, উপরে হচ্ছে গিয়ে আপনার এরকম বিনের মতো বাটন আসবে, আপনি হচ্ছে ক্লিক করবেন, আপনি এটাকে ডিলিট করে দিবেন। দ্যাটস ইট। যেটা আপনার প্রয়োজন নাই, চার্টে খুব কম অপশন রাখবো আমরা। যত বেশি অপশন রাখবো আমাদের চোখ যখনই হচ্ছে এটার দিকে তাকায়, তখন আমাদের চোখ কিন্তু আপনার হচ্ছে ডিস্ট্রাক্টেড হয়। হিউম্যান মাইন্ড অলওয়েজ ডিস্ট্রাকশনের দিকে ঝুঁকে। ডিস্ট্রাকশন নিয়ে আমরা যে কোনো কিছু, আপনি দেখবেন একটা জিনিস একাধারে আপনি মনোযোগ রাখতে পারছেন না। এন্ড দ্যাট ইজ ওয়াই এই যে ডিস্ট্রাকশন, এই ডিস্ট্রাকশনের কারণে কিন্তু ফেসবুকের যে আপনার হচ্ছে গিয়ে ক্লিপস, বা আপনার হচ্ছে ইউটিউবের যে রিলস, এগুলোর কিন্তু আজকে শর্টস, এগুলোর কিন্তু আজকে জনপ্রিয়তা কেন? কারণ ওরা ক্যালকুলেশন করে দেখছে একটা মানুষ চাইলে 2, 4, 5 সেকেন্ডের বেশি আপনার হচ্ছে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না। যেহেতু পারে না, এই কারণে তার কিন্তু ফোকাস কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। এই ফোকাস চেঞ্জ হওয়ার জন্য আপনার এই কারণে আপনার কোনটা দরকার ওইটাকে রেখে বাকি সবগুলো আপনি ডিলিট করে দেন। বাস একটা, জাস্ট একটার প্রাইস মুভমেন্ট দেখেন, আপনি বিলিভ করেন একটা যদি আপনি মুভমেন্ট করেন দেখেন, আপনি অনেক ভালো করতে পারবেন। যখনই আপনি দেখবেন 2, 3টা প্রাইস কন্টিনিউ আপনার চোখের সামনে ওঠানামা করতেছে, এটা আপনাকে কিন্তু হ্যারাসমেন্ট করবে। কারণ এখানে প্লাস চিহ্ন আছে, এটা দিয়ে আপনি এখানে সিম্বল অ্যাড করতে পারেন নো ম্যাটার হোয়াট। আপনি যে কোনো কারেন্সি এখানে যদি অ্যাড করতে চান, যেটা যেটা আমাদের এখানে প্রচুর অপশন আছে। আমাদের এখানে কিন্তু আপনি দেখেন মেটালস আছে,
ফিউচার্স আছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার শেয়ার আছে, ইউএস এর যে শেয়ার গুলো আছে দেখেন সেই শেয়ার গুলো আপনি এখান থেকে, যেমন অ্যাপেলে কেনাকাটা করতে চাইলেও আপনি কিন্তু আমাদের এখান থেকে কেনাকাটা করার সুযোগ আছে। এই যে অ্যাপেলের শেয়ারও এখানে আছে, আপনি অ্যাপেলের শেয়ারও এখান থেকে কেনাকাটা করার সুযোগ আছে এবং আপনি কেনাকাটা করতে পারেন সেম ওয়েতে। তারপরে হচ্ছে গিয়ে আপনার এখানে প্লাস চিহ্ন দিয়ে আপনি যেটা আপনার ট্রেড করা প্রয়োজন আপনি এখান থেকে কিন্তু অ্যাড করার সুযোগ আছে। পাশাপাশি আমাদের এখানে পেন টুলের মাধ্যমে আপনি এই যে দেখেন লেফটে চাপ দিলে কোনটা নিচে এবং কোনটা উপরে নিতে পারবেন, এরকম অপশনও কিন্তু এখানে আছে। একটু মেটাট্রেডার 5টা বা 4টা একটু সময় দেন, এটাতে আপনি অনেক কিছু নিজে নিজে আয়ত্ত করতে পারবেন, জেনে যাবেন। তারপরেও যদি এক্সপার্টিস কোনো হেল্প দরকার হয় আমরা আছি, এবং শুধুমাত্র MT5 এর যে স্ট্রাকচার আছে এটা নিয়ে কিন্তু আমাদের ক্লাস অলরেডি হচ্ছে এবং আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু সেখানে আপলোড করে দেওয়া আছে, আমরা কানেক্টেড হব। পাশাপাশি হচ্ছে গিয়ে ব্যালেন্স, ইকুইটি, মার্জিন, ফ্রি মার্জিন এবং মার্জিন লেভেল, এটা একটু আমরা দেখে ফেলি। যখনই আমরা কোনো একটা ট্রেড নিতে যাব তখন এই বিষয়গুলো আমাদের একটু জানা প্রয়োজন আছে। আমরা অসংখ্য পিপল আছে অনেকদিন ধরে ট্রেডিং করলেও বিষয়গুলো সম্বন্ধে আমরা পারফেক্টলি জানি না। দেখেন এখানে আছে ব্যালেন্স, ইকুইটি, ফ্রি মার্জিন। যখন কোনো ট্রেড থাকে না তখন ব্যালেন্স, ইকুইটি এবং ফ্রি মার্জিন সব একই থাকে, সেম। আপনার মার্কেটে যখন কোনো ট্রেড থাকে না তখন আপনার ব্যালেন্স, ইকুইটি এবং ফ্রি মার্জিন সব সেম। কিন্তু আপনি যখন হচ্ছে গিয়ে কোনো ধরনের হচ্ছে গিয়ে আপনি ট্রেড নিতে যাবেন তখন আপনার কিন্তু এই ব্যালেন্স, ইকুইটি এবং ফ্রি মার্জিনে চেঞ্জেস হয়। কিরকম? লাইক আমি একটা হচ্ছে গিয়ে এখন একটা ট্রেড নিয়ে নিই, এখন কত আছে 75, ওকে ফাইন, টেক ট্রেড, আমি একটা বাই নিলাম। বাই নেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে আমার এখানে যে মাইনাস দেখাচ্ছে, অর্থাৎ মাইনাস হচ্ছে 1.75 বা -2.35, যখনই আপনার হচ্ছে এটা দেখাচ্ছে তখন ব্যালেন্স থেকে আমার ব্যালেন্স হচ্ছে 5644.22, অর্থাৎ এটা কমে নাই, কিন্তু একটু নিচে এসে দেখেন আপনার ইকুইটিতে 5641.67, এই যে আবার একটু বেড়ে গেল, আবার একটু কমে গেল, অর্থাৎ এটা হচ্ছে রানিং যে ট্রেড আছে, অর্থাৎ যে ট্রেডটা এখন মার্কেটে আছে, রানিং আছে, এই রানিং ট্রেডটা যখন আপস এন্ড ডাউন হচ্ছে, আমি কিন্তু এখনো ক্লোজ করিনি আমার ট্রেড, কিন্তু ক্লোজ না করলে কি হবে, আলটিমেটলি এই যে আপস এন্ড ডাউন যেটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে আপনার ইকুইটিতে শো করতেছে। অর্থাৎ ইকুইটি হচ্ছে আপনার যেটা ব্যালেন্সের সাথে প্লাস বা মাইনাস করে আপনার রানিং ট্রেডের সাথে যেটা শো করে সেটা হচ্ছে ইকুইটি। আর ফ্রি মার্জিন হচ্ছে আপনি যখনই কোনো নিচে দেখেন মার্জিন আছে, যখনই আপনি কোনো একটা ট্রেড নেন, ট্রেড নেওয়ার সাথে সাথে যতটুকু মার্জিন অথবা যতটুকু ডলার আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 5,644, সেখান থেকে মাত্র $27 এই ট্রেডটাই আমার লেগেছে, $27.76। আপনি যখন একটা ট্রেড নিবেন ওইখানে মার্জিনে শো করবে যে এটা হচ্ছে আপনার ইউজড মার্জিন, অর্থাৎ ব্যবহৃত মার্জিন। আর যেটা ব্যবহৃত মার্জিন, ইকুইটি থেকে আপনি ব্যবহৃত মার্জিনকে প্লাস মাইনাস করলেই আলটিমেটলি আপনি পেয়ে যাবেন যেটা, সেটাই হচ্ছে ফ্রি মার্জিন। আর মার্জিন লেভেল হচ্ছে যখন আপনি এগুলাকে ক্যালকুলেশনটা একটু দেখলেই আপনারা বুঝবেন। মার্জিন লেভেল হচ্ছে ইকুইটিকে যখন আমরা মার্জিন দ্বারা ভাগ করব, ভাগ করে 100 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে সেটা পেয়ে যাব। যখন মার্জিন লেভেলটা 30, 40 বা আপনার হচ্ছে 70, 80 এর মধ্যে বা 100 কাছাকাছি চলে আসবে, তখনই আপনাকে একটু কেয়ারফুল হয়ে, যদি আপনি আপনার ফান্ডটাকে সেফলি টিকায় রাখতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনি তখন একটু ব্যালেন্সটা ভরে দিলে আপনার মার্জিন লেভেলটা আপ হয়ে যাবে, অর্থাৎ আপনার ফান্ডটা সেফ হয়ে যাবে। তো আমরা ট্রেড আজকে করেছি, এখানে আমরা কিন্তু অলরেডি আমরা ট্রেড করেছি, যে আমরা হচ্ছে গিয়ে চার্টে গেলাম, যে হচ্ছে গিয়ে আপনার উপরের যে বাটন আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করে কিন্তু আমরা লট সাইজ ঠিক করে নিলাম, উপরে আমাদের কারেন্সি আছে সেটা দেখে নিলাম, এবং আমরা কিন্তু আজকে একটা ট্রেড একসাথে মিলে আমরা করেছি। আপনারাও প্র্যাকটিস করবেন, ডেমোতে প্র্যাকটিস করেন, সুযোগ আছে। অর্ডার টাইপ হচ্ছে বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ, 4 ধরনের অর্ডার টাইপ আছে। যেটা হচ্ছে গিয়ে আমরা যখন ট্রেডে যাব তখন আমরা হচ্ছে গিয়ে খেয়াল করব যে 4 ধরনের অর্ডার টাইপ আছে। এখানে দেখেন উপরে আছে মার্কেট এক্সিকিউশন, বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ। আমরা খুব সহজ লাইনে যদি বুঝি, বাই লিমিট হচ্ছে আপনি যদি যে প্রাইসে বর্তমানে আছে, যেমন এখন আছে প্রাইস হচ্ছে 27.75, আমি যদি তার থেকে কমে, অর্থাৎ আমি বাই লিমিট দিলাম, অর্থাৎ প্রাইসটা 27.75 না, প্রাইসটা যদি 71-এ যায়, যেমন আজকে আমরা কিন্তু একাধিকবার বলছি যে প্রাইস 71-এ এসে কয়েকবার রিটার্ন করছে,
প্রাইস 71-এ গেলে আমি বাই করব। অর্থাৎ যে প্রাইস আছে তার থেকে কমে আমি বাই করতে চাই, এটাকে বলে বাই লিমিট। এবং যে প্রাইস আছে তার থেকে বেশিতে আমি সেল করতে চাই। অর্থাৎ আজকে দেখলাম যে মার্কেট আপনার 86 পর্যন্ত গেছে, তাহলে 86-তে গেলে আমি একটা সেল করতে চাই, এটাকে বলে সেল লিমিট। আচ্ছা, পাশাপাশি আমি বাই স্টপটা একটু ক্লিয়ার করছি। বাই স্টপ হচ্ছে আপনি 86 পর্যন্ত গেছে, তো আপনি হচ্ছে 2800-কে যদি মার্কেট ক্রস করে যায়, আপনি ধরে নিলেন যে 2800-কে যদি মার্কেট ক্রস করে তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত যাওয়ার কথা। 2800-কে ক্রস করলে মার্কেট অনেক দূর যেতে পারে। এই পসিবিলিটিস এর কারণে আপনি হচ্ছে 2800-তে, অর্থাৎ বেশি প্রাইস, এখনো ওই প্রাইসে যায়নি, কিন্তু আপনি ওই প্রাইসে আপনি এক্সপেক্ট করে রাখছেন যে যাইতে পারে। অর্থাৎ ফিউচার কোন একটা প্রাইসে, বেশি প্রাইসে, যে প্রাইসে আছে তার থেকে বেশি প্রাইসে কিনতে চান, সেটার জন্য বাই স্টপ। আর যদি তার যে প্রাইসে আছে তার থেকে আপনার হচ্ছে কি কমে, যে অর্থাৎ প্রাইস যদি আপনি দেখলেন যে 2700-র নিচে চলে গেছে, অর্থাৎ 2697 যদি ক্রস করে যায় তাহলে সেল হইতে পারে, তাহলে আমি ওখানে সেল বসাই দিচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে কি আপনার সেল স্টপ। চারটা কথা একদম সিম্পল। যদি আমরা বাই লিমিট হচ্ছে প্রাইস যেখানে আছে তার থেকে নিচে কিনবো, সেল লিমিট হচ্ছে প্রাইস যেখানে আছে তার থেকে উপরে আমি বেচবো, আর বাই স্টপ হচ্ছে প্রাইস যদি হচ্ছে কি ফিউচারে কোনো প্রাইস, অর্থাৎ যে প্রাইসে আছে তার থেকে বেশি, যে একটা নির্দিষ্ট সার্টেন লেভেল ক্রস করলে আমি কিনবো, এটাকে বলে বাই স্টপ। আর সেল স্টপ হচ্ছে যেখানে আছে তার থেকে নিচে গিয়ে একটা সার্টেন লেভেলে আসলে আমি হচ্ছে সেল করবো। দ্যাট ইজ হোয়াট আপনার বাই লিমিট এবং সেল লিমিট। আমরা নিজেরা যখন প্র্যাকটিস করব তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাব। আমরা 4টা অর্ডার টাইপই নিজেরা প্র্যাকটিস করব। টেক প্রফিট, স্টপ লস, এটা হচ্ছে আমাদের যখন আমরা হচ্ছে কি সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো, আমাদের এই ক্লাস গুলোর মধ্যেই থাকবে, তখন আমরা ইনশাআল্লাহ আলোচনা করে দিব ডেফিনেটলি ডিটেইলসে। ট্রেডিং সেশন গুলো আমাদের জানা প্রয়োজন, কারণ আমরা সারাদিন ধরে ট্রেড করি, সারাদিন মার্কেট ওপেন, এর মানে এই না যে আপনাকে সারা দিন ধরে ট্রেড করতে হবে। এটার জন্য একটা খুব মজার কথা আছে যে ফ্রিডম ইজ নট ফ্রি। আপনি হচ্ছে স্বাধীন, এর মানে এই না যে আপনি ফ্রি, যে কোনো ভাবে আপনি আপনার সময় কাটাতে পারবেন। এক্স্যাক্টলি ট্রেডিং সেশন সারাদিন মার্কেট ওপেন থাকে, 24 আওয়ার। ইট ডাজন্ট মিন যে আমরা 24 আওয়ারই ট্রেড করব। মার্কেটে বেসিক মুভমেন্ট এবং অধিক মুভমেন্ট হয় কোন কোন সময়গুলোতে, এটা আপনার জানতে হবে। অস্ট্রেলিয়া সেশন হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশ টাইম এখন ভোর 4টায়, এবং হচ্ছে গিয়ে আপনার ক্লোজ হচ্ছে গিয়ে বেলা 12টায়। ইন জেনারেলি যখন গরমের দিন হয়। টোকিও সেশন ওপেন হয় হচ্ছে গিয়ে নর্মালি গরমের দিনে 6টায়, এখন উইন্টার সিজন, এখন হচ্ছে গিয়ে 7টায়। ক্লোজ হয় হচ্ছে গিয়ে আপনার নর্মাল টাইম 3টায়, এখন হচ্ছে গিয়ে 1 আওয়ার প্লাস। লন্ডন সেশন হচ্ছে গিয়ে নর্মালি ওপেন হয় হচ্ছে গিয়ে 1 PM, এখন 2 PM। লন্ডন ক্লোজ হয় 11 PM এখন। নিউ ইয়র্ক সেশন ওপেন হয় হচ্ছে গিয়ে 7টায়, সন্ধ্যা 7টায়, এবং ক্লোজ হয় হচ্ছে গিয়ে আপনার ভোর 4টায় বর্তমান সময় উইন্টার সেশন। এই সময়গুলাতে যখন হচ্ছে গিয়ে আপনার দেখেন সিডনি এবং টোকিও একটা সময় একসাথে ট্রেড হয়, টোকিও এবং লন্ডন একটা সময় একসাথে ট্রেড হয়, এবং লন্ডন এবং নিউ ইয়র্ক একটা সেশন একসাথে ট্রেড হয়, এটাকে ওভারল্যাপ সেশন বলে। অর্থাৎ এক সেশন চলতেছে, এর মধ্যে আরেক সেশন, এটা হচ্ছে আমাদের জন্য পারফেক্ট টাইম টু ট্রেড। আর কখন ট্রেড? হলিডেজ, ফ্রাইডেজ, মেজর নিউজ ইভেন্ট, এগুলোর সময় আমরা ট্রেড করা থেকে, যখন আমরা একদম ইয়াং এজে আমরা বন্ধ রাখবো। হ্যাঁ, আপনার জন্য স্ট্র্যাটেজিও আছে, নিউজ আওয়ারের স্ট্র্যাটেজি, সেটা নিয়ে আমরা পরেই আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে ট্রেনিং সেশনে বেসিক্যালি বেশ কিছু বিষয় নিয়ে কভার করলাম, আলোচনা করলাম, এবং কন্টিনিউয়াসলি আমাদের এই সেশনটা ইনশাআল্লাহ চলতে থাকবে, এবং এই প্রসেসটা আমরা হচ্ছে গিয়ে চালাতে থাকবো। আর আমরা যেটা চাই, আমাদের এই ট্রেনিং প্রসেসের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি যারা আমাদের সাথে কানেক্টেড থাকে, তারা যাতে হচ্ছে গিয়ে আপনার এই বিষয়গুলোকে উপলব্ধি করতে পারে এবং ট্রেডটা স্টেপ বাই স্টেপ শিখে, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। তো এই প্রত্যাশা আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব, এবং এইভাবে আমরা চালাতে থাকবো। তা আমি আজকে এই পর্যন্ত বলে ক্লোজ রাখছি। আগামী দিনের ট্রেডিং আগামী ইনভাইট থাকলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ কামরুল ইসলাম ভাইকে চমৎকার ট্রেনিং সেশনটি নেওয়ার জন্য। আজকে অলরেডি আমরা যারা নতুন আছি বা পুরাতনরা আছি অনেক কিছু আজকে শিখতে, অনেক আশা করি অনেকে অনেক কিছু শিখতে পারছেন। তো আজকে ট্রেনিং সেশন নিয়ে যদি কারো কোনো পরামর্শ থাকে বা জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন। আমি আছি আপনাদের সাথে নেক্সট 5 মিনিট শেষ হওয়ার আগ পর্যন্ত। তো আপনারা আপনাদের প্রশ্নগুলা রাখতে পারেন।
বা কোনো মতামত থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়াইসাল। জি, আমি একটু জানতে চাইছিলাম যে আপনাদের ট্রেনিংটা সপ্তাহে কয়দিন হয় এবং কোন টাইমে হয় একটু বললে ভালো হয়। আর সপ্তাহে হ্যাঁ, বলেন। জি, সপ্তাহে আমাদের প্রতি আপনার শনি থেকে সরি সোম থেকে শনিবার পর্যন্ত, অনেক ক্ষেত্রে রবিবার পর্যন্ত হয়ে থাকে। আপনার সপ্তাহে 6 দিন, 6 দিন নর্মালি আমাদের ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়। 5 দিন অথবা 6 দিন, এর মধ্যে আমাদের ট্রেনিং সেশন গুলো বর্তমানে চলতেছে দিনের বিকাল 3টায়, সন্ধ্যা 7টায় এবং রাত 10টা বা 10:30টায়। আচ্ছা, সেক্ষেত্রে কি আলাদা কোনো গ্রুপে অ্যাড করলে ভালো হয় এরকম কোনো কিছু নাকি লাইভে আমাদের থাকা? হচ্ছে আপনার টেলিগ্রাম চ্যানেল আছে এবং আপনার হোয়াটসঅ্যাপে কমিউনিটি গ্রুপ আছে, যেখানে আমরা প্রতিদিনই আপনার লিঙ্ক গুলা দিয়ে দিই, যাতে আপনার ট্রেনিং আচ্ছা, অংশগ্রহণ করার জন্য। সেক্ষেত্রে আজকের আপনার পিডিএফটা পাওয়ার মতো কোনো সুযোগ আছে কি? জি জি, আজকে প্রেজেন্টেশন পিডিএফটা কি এগুলো পাওয়া আমাদের যায়? আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়, এবং আপনি ইউটিউবে আপনার আইএফএক্স ভিউ আপনার লিখে সার্চ করলে আইএফএক্স ভিউ বাংলা আমাদের একটা আপনার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেকটা ভিডিও আপলোড করে দেওয়া হয়। ও আচ্ছা, আচ্ছা। আমাদের টেলিগ্রাম চ্যানেল আইএফএক্স ভিউ বাংলা আপনি লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ওখানে আমাদের প্রতিদিনের মার্কেট অ্যানালাইসিস, তারপরে আপনার ট্রেনিং রিলেটেড সব মানে ট্রেনিং রিলেটেড যত ধরনের আপনার ভিডিও আছে সবগুলো পোস্ট করে দেওয়া হয়। নামটা একটু আবার বলুন, কোনটা বললেন যেন? আইএফএক্স ভিউ বাংলা। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জি। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। শাকিল ভাই, আপনার সাথে জি আমি একটু মুঠোফোনে কথা বলতে চাই। তো জি জি। আপনার কি কোনো মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দেওয়া যাবে? আমি 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 নাম্বার দিয়ে দিচ্ছি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি। আচ্ছা। তো আজকের ক্লাসটা অনেক চমৎকার, মানে অভিনব। জি ওরা এরকম করে আসলে উনি অনেক এক নাগাড়ে, মানে অনেক এনার্জেটিক, মানে ক্লাসটা মানে এক টানে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম আর কি, ভালো লাগলো কথাগুলো। তো কামরুল ইসলাম স্যারকে ধন্যবাদ, উনি যদি আমাদের এখনো যদি থাকেন। জি, আমি অলরেডি বের হয়ে গেছে। আহ, ঠিক আছে, আমি আমাদের ইন কল মেসেজের মধ্যে নাম্বার দিয়ে দিচ্ছি। দুইটা নাম্বার আছে, আপনার আইএফএক্সবি এবং আমার দুইটা নাম্বার, দুইটাতে আমাকে রিচ করতে পারবেন। দুইটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছেন না টেলিগ্রাম গ্রুপে? আমাদের এই যে মেসেজ হোয়াটসঅ্যাপ, আপনার এখানে আপনার আমি আপনার হোয়াটসঅ্যাপে এবং গ্রুপে দিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে আপনার এখানে আমাদের ইন কল মেসেজের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা একটু দিলে ভালো হয়, যেখানে দেয়া জি যায়। আমি জি দিচ্ছি। আর হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কটা দিলে ভালো হয়, দুইটা একটা সাইফুল ভাই কি দেশের বাইরে আপনি, মানে বাংলাদেশে নাই এ- আপনি এখন? এখন আছি, ঢাকায় আছি। আপনি মানে বেশিরভাগ বাইরে থাকেন? জি জি জি। তাহলে আমাদেরকে তো বাংলাদেশের নাম্বারটা দিলে মনে হয় যে ভালো হয়, যেটা আর কি। আপনি আমার এই দুইটা নাম্বারে সবসময় অ্যাভেলেবল পাবেন। আচ্ছা, 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 ঠিক আছে। হোয়াটসঅ্যাপে? ফোন হোয়াটসঅ্যাপে পাবেন, ফোন কলে পাবেন। আচ্ছা। জি। আর হচ্ছে যে আমি হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও দিয়ে দিলাম এবং আপনার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আমাদের ইন কল মেসেজের মতো। সাইফুল ভাই, একটা প্রশ্ন, সেটা হলো যে আহ, মানে আপনি বললেন যে আমাদের বাংলাদেশেও মানে রোড শো করলেন কুমিল্লা, আরো কোন শহরে বললেন জানি ওদিন, এবং অফিসও আছে। এখন তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তো বা ফরেক্স বা ওইরকম সরকারি ভাবে অনুমোদন নাই। তো জি এই ক্ষেত্রে কি কোনো ধরনের মানে সমস্যা পোহাতে হবে পরবর্তীতে? না না, আমরা অফিসিয়ালি আমাদের তো অফিস করা নাই, আমরা আমাদের ওয়ান রোলে থেকে কোনো ধরনের অফিস করা হয় নাই। ও আচ্ছা। আমরা নর্মালি হচ্ছে আপনার প্রথমত হচ্ছে এগুলাই আমি একটা ক্লাসে আলোচনা করব, যে আপনার অ্যাকচুয়ালি অফিস
দিয়েও আপনার দেখা যাচ্ছে আপনার বাংলাদেশে এমন অনেক হয়েছে যে আপনার শত শত অফিস দিয়েও কিন্তু স্ক্যাম হয়েছে। হ্যাঁ, তো আমরা আসলে যে বিষয়গুলো লক্ষ্য করবো সেটা হচ্ছে আপনার একটা কোম্পানির লাইসেন্স বা রেগুলেশন আছে কিনা এবং রেগুলেশন স্ট্রং কিনা, এসব বিষয়ের উপরে হচ্ছে আপনার আমাদের লক্ষ্য করতে হবে। তারপরে হচ্ছে আপনার ওইটার উপরে হচ্ছে আপনার ডিসিশন নিতে হবে যে একটা প্রোগ্রাম আমি কিভাবে সিলেকশন করব। আমাদের ইউটিউবে যখন যাবেন ইউটিউবে দেখতে পাবেন যে আমাদের একটা সেমিনারের ভিডিও আছে। সেমিনারের মধ্যে হচ্ছে আপনার ব্রোকার সিলেকশনের উপরে আপনার টোটাল ডিটেইলস দেওয়া আপনার বলা আছে যে কিভাবে আমরা একটা ব্রোকার সিলেকশন করতে পারি। তো আর কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে বলতে পারেন। জি সাইফুল ভাই, বাইন্যান্স দিয়ে ঢুকানো যায় টাকা আপনাদের ব্রোকারে? হ্যাঁ হ্যাঁ, বাইন্যান্স আপনার আমাদের 22টা পেমেন্ট গেটওয়ে আছে, কোনো লোকাল পেমেন্ট গেটওয়ে না, বাট আপনার অনলাইনে ওখানে না, ম্যাক্সিমাম ওখানে পেমেন্ট দেখেছি আমি, ওখানে লিস্ট দেখেছি কিন্তু বাইন্যান্স দেখি নাই আর কি। বাইন্যান্স বলতে আপনার বাইন্যান্স একটা এক্সচেঞ্জার। হ্যাঁ, তো হ্যাঁ সেই বুঝছি, জি, কিন্তু তো বাইন্যান্স এখানে নামে কথাটা নাই আর কি, অন্য অন্য না না, কিছু। বাইন্যান্স নামে না, এখানে আপনার বাইন্যান্স নামে না, আপনার যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি ইট করাইতে পারবেন, ক্রিপ্টো যে কোনো এক্সচেঞ্জার থেকে, শুধু বাইন্যান্স না। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু বাইন্যান্স শব্দটা ব্যবহার করা নাই আর কি, ওই যে একটা দেওয়া আছে তো যে কোথায় কোথায় টাকা হ্যাঁ, ঢোকানো ওখানে যায় কোন মাধ্যমে। ক্রিপ্টো দেওয়া আছে, ক্রিপ্টো এটা যে কোনো ওয়ালেট থেকে আপনার ব্যালেন্সিং করা হ্যাঁ যাবে। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আর কিন্তু এমনিতে বিকাশ কিংবা ইয়েতে চলে না? না না না, লোকাল কোনো পেমেন্ট গেটওয়ে আমাদের নেই। হ্যাঁ সেটাই আর কি, ঠিক আছে। যেহেতু বাইন্যান্সের সুবিধা আছে সেক্ষেত্রে আপনার আমি মনে করি যে বোধহয় প্রয়োজন নাই। না প্রয়োজন নাই, কারণ বাইন্যান্সের অ্যাকাউন্ট খোলাও এত ঝামেলা নাই, আর বিকাশ জি থেকে ইয়ে থেকে তো বাইন্যান্সে ঢোকানো যায় এই টাকা, জি জি জি। আচ্ছা শামিল ভাই, সমস্যা নাই। অনেকে বলে যে আপনার যে যখন বাইন্যান্সে টাকা মানে বিকাশে ফাটিয়ে ডলার কেনার জন্য, তো তখন নাকি অনেক সময় ডলার দেওয়া হয় না। আর এটা না না, এক্ষেত্রে হচ্ছে আপনার বাইন্যান্সে যখন আমরা P2P তে আমরা ট্রানজাকশন করব, এক্ষেত্রে আপনার P2P তে অনেক সেফ, কিন্তু আপনার প্রথম কয়েকটা ট্রানজাকশনে আপনার সিনিয়র যারা আছে তাদের হেল্প নিয়ে করাটা উত্তম। আপনি চাইলে আমার হেল্প নিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার টাকা মায়ের যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। আচ্ছা, ওইখানে তো পার্সেন্টেজ দেওয়াই থাকে, তাদের যে পারফরমেন্স কিরকম, কিছু কিছু আছে যে 100% পার্সেন্টেজ দেওয়া থাকে, তো অসুবিধা হয় না খুব একটা, স্ক্যাম জি হওয়ার সম্ভাবনা কম। ভেরিফাইড মার্চেন্টের সাথে যদি ট্রানজাকশন করেন সেক্ষেত্রে স্ক্যাম হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর নর্মালি আপনার ভেরিফাইড ছাড়াও একটু আপনার খেয়াল মানে লক্ষ্য রাখলে হবে যে আপনি কারণ বাইন্যান্সের সাপোর্ট সিস্টেম, তারপর হচ্ছে আপনার কমপ্লায়েন্স খুব স্ট্রং, সেক্ষেত্রে আপনার আপনি টাকা পেমেন্ট করছেন আপনাকে ডলার দেয় নাই সেই ধরনের ঘটনা আপনার ঘটবে না যদি আপনি ভুল না করেন। জি ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো আমাদের সেশনটা এখানে শেষ করতেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ছিলেন। তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি, আজকের মতো আল্লাহ হাফেজ। শুভরাত্রি।